আসসালামু আলাইকুম। আপনি সাকিব ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আজকে কাজ থাকার জন্য একটু লাইভ ক্লাসটা শুরু করতে অনেক দেরি হয়ে গেল। 7:30 লাইভ ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে 8:45 দিয়েছিলাম, তাও কাজটা কমপ্লিট করতে করতে আমাদের 9টা বেজে গেলো। যে সমস্ত ভাই বোন আমাদের আজকে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার ইচ্ছা আছে, যারা সবাই যুক্ত হতে পারেন মনির মেথ একাডেমিতে। সো প্রিয় ভাই বোন, আমরা সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই এবং আমরা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছি কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করব। সো আশা করবো যে সবাই আজকে লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন এবং শেষ পর্যন্ত সবাই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যায়। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো, যেহেতু আমাদের বিগত বছরে প্রশ্ন সমাধান ক্লাস হচ্ছে। সো সবাই আমরা চেষ্টা করি লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছে কাইন্ডলি একটু কমেন্টে বলে দেবো যে আমরা কোন জেলা থেকে আজকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছি। নিজ নিজ দায়িত্বে সবাই একটু কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেবেন, যাতে আপনি সহ আপনার বন্ধু বান্ধবগুলো আমাদের আজকে লাইভ ক্লাস সবাই যেন যুক্ত হতে পারে। তাই বলবো যে সবাই একটু দ্রুত পারলে ক্লাসটা একটু শেয়ার করে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সহ আপনার বন্ধু বান্ধব সবাই আজকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবে। ওকে, আমরা সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি শুরু করে দেব। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দিই। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দেব এবং আপনাদের বন্ধু বান্ধবগুলো একটু ক্লাসগুলো একটু মেনশন করে দেবেন, যেন সবাই আমরা ক্লাসে যুক্ত হতে পারি। হ্যাঁ, সবাই আমরা একটু ক্লাসটি শেয়ার করে দিই, যেহেতু আমাদের প্রাইমারি বিগত বছরের প্রশ্ন সমাধান অংশের ক্লাস হচ্ছে, যেন সবাই আমাদের আজকে লাইভ ক্লাসে যুক্ত হতে পারি। ইনশাল্লাহ আপনারা সবাই যুক্ত হলে আমরা ক্লাসটি 1 মিনিটের মধ্যে শুরু করে দেব। সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব এবং আমরা কি কোন জায়গা থেকে লাইভ ক্লাসে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটা শেয়ার করে দিবেন। আর সবাই ওকে, সবাই আমরা একটু ক্লাসটি শেয়ার করে দিই। যে যেখান থেকে যুক্ত হয়েছি ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেব। ওকে, আমাদের অনেকগুলো ভাই বোন গ্রুপ থেকে যুক্ত হওয়ার কথা ছিল আজকে। ইনশাল্লাহ আমরা সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাব। আমরা সবাই যেন আজকে ক্লাসে যুক্ত হতে পারি ইনশাল্লাহ, এবং সবাই আমরা শেষ পর্যন্ত লাইভ ক্লাসে থাকার চেষ্টা করব। ওকে, আমরা সবাই যেন ক্লাসে যুক্ত হতে পারি। আমি গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে আসতেছি, তো সবাই এখনই ক্লাসে যুক্ত হতে পারি আমরা। ইনশাল্লাহ সবাই যুক্ত হলে আমরা লাইভ ক্লাসটি শুরু করতে পারি। এবং আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করব। ওকে, আমরা যারা যুক্ত হয়েছি আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। ওকে,
আমরা তাহলে বেশি সময় নিচ্ছি না, ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দিচ্ছি। সো যে সমস্ত ভাই বোন ইচ্ছা আছে ল্যাব খাতা গায়ে দিয়ে হলেও ক্লাসটি দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আশা করা যায় আজকে আপনাদের জীবনে অনেক কিছু শিখতে পারবেন। এবং প্রাইমারি বিগত বছর আমরা যা যুক্ত হয়েছি আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, শীতের রাত। সো এই রাতটাই অনেক কিছু। সো যে সমস্ত ভাই বোন আমাদের পড়াশোনার ইচ্ছা আছে বলবো যে সবাই ক্লাসটি একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সত্যি অনেক কিছু উপকৃত হতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দিলাম আজকে। আজকে আমাদের হচ্ছে প্রাইমারি বিগত বছরের গণিত অঙ্কের সমাধান পড়বে। এইটা আমাদের 2022 সালে অনুষ্ঠিত একটি পরীক্ষা হয়েছিল, দ্বিতীয় ধাপ, এবং 2800 পূর্ণ হচ্ছে এটা সেট নাম্বার। সো সবাই আমরা একটু দেখার চেষ্টা করব, আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। আর আমাদের সাউন্ডে কোনো সমস্যা হলে কাইন্ডলি সবাই একটু জানাতে পারেন। আমাদের যদি সাউন্ডে কোনো সমস্যা হয় কাইন্ডলি সবাই একটু জানাতে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলে অনেক উপকার হতে হবে। আচ্ছা, যে সমস্ত ভাই বোন আমরা যুক্ত হয়েছি ক্লাসে কাইন্ডলি একটু কমেন্ট করে দিব যে আমরা কে কোন জেলা থেকে আজকের লাইভ ক্লাসে যুক্ত হয়েছি। আর আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না কাইন্ডলি সবাই আমরা একটু এক বাক্য হলেও কমেন্টে জানানোর চেষ্টা করব। আমরা সবাই একটু কমেন্টে জানানোর চেষ্টা করব যে আমাদের লাইভ ক্লাসটা থেকে যুক্ত হয়েছে। আর সবাই একটু অনুগ্রহ ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধু একটু ক্লাসটা মেনশন করে দেবেন। আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেবেন এবং বন্ধু একটু মেনশন করে দেবেন। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি। ওকে, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই এবং ওকে সবাই আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করব। যাদের কাছে ক্লাসটি যাচ্ছে আশা করবো যে সবাই একটু ক্লাসটিতে একটু সবাই কমেন্ট করবেন আর ক্লাসটি সবাই একটু বেশি বেশি রেক দিবেন। হ্যাঁ, আমাদের চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে একজন। সো আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করব। যারা আমরা পেজের সাথে লেগে আছি ইনশাআল্লাহ আশা করবো যে সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেবেন এবং বন্ধুদের মেনশন করে দেবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই, আর বেশি সময় নষ্ট হচ্ছে না। সো আপনারাও ক্লাসে সবাই একটু থাকার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা দেখেন, ওকে সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন এবং দেখেন আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে দেখেন 9 কোটি সমান কত। 9 কোটি সমান কত। আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু কমেন্টে জানাবেন যে 9 কোটি সমান কত। 9 কোটি সমান কত। এখানে আমি আপনাদের একটু বেশ কিছু অপশন লিখে দিচ্ছি, যারা পারবেন তা সবাই একটু দ্রুত গতিতে জানানোর চেষ্টা করবেন। দেখেন 9 বিলিয়ন, আমি আপনার অপশনগুলো লিখে দিচ্ছি। 9 মিলিয়ন, 9 মিলিয়ন, আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই অপশন লিখে আনসার করার চেষ্টা করবেন। 90 মিলিয়ন, 90 মিলিয়ন, আর আমাদের গ নাম্বারটা হচ্ছে 90 বিলিয়ন। 90 বিলিয়ন। এখন দেখবো যে আমরা কি লিখে রাখি যে আচ্ছা আমরা জানি কি যেখানে যদি এই টাইপের প্রশ্ন আসে আমরা কীভাবে আনসার করতে পারি, যে আমরা জানি যে 1 মিলিয়ন কত। 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। সবাই একটু ভালো করে মনে রাখবেন যে আমরা একটু ভালো করে একটা জিনিস জানার চেষ্টা করব যে দেখেন আপনারা কি আমরা জানি যে 10 লক্ষই হয় 1 মিলিয়ন। কত হয় বলেন দেখি, 10 লক্ষ হয় 1 মিলিয়ন। সব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আর 1 কোটিতে হয় আপনার যদি 1 কোটি আমাদের টাকা হয় তার মানে 1 কোটি সমান কত মিলিয়ন দেখেন, মানে 1 কোটি সমান হচ্ছে আমাদের 10 মিলিয়ন।
তো ভালো করে মন রাখবেন। তার মানে কি আমাদের, তার মানে আমাদের কি, আমাদের 100 লক্ষ হচ্ছে 1 কোটি টাকা, মানে 1 কোটি। সেক্ষেত্রে তা বলছে যে 9 কোটি সমান কত, 9 কোটি সমান কত। তার মানে আমরা এখন বলতে পারি কি যে তার মানে এখন আমরা অবশ্যই আমাদের 9 কোটি সমান কত হয়ে যাচ্ছে দেখেন। তার মানে আমরা কি বলতে পারি যে 9 কোটি সমান কত। তার মানে আমরা বলতে পারি এখন যে 9 কোটি সমান হচ্ছে 10 গুণন 9 এত মিলিয়ন। তার মানে আমরা বলতে পারি কি যে 90 মিলিয়ন। তার মানে আমরা বলতে পারি 90 মিলিয়ন। তার মানে এখন দেখবো যে আমাদের 9 কোটি সমান কত ছিল, আমরা বলতে পারি কি যে 9 কোটি সমান হচ্ছে আমাদের কি 90 মিলিয়ন। তাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ড সবাই একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। আপনারা কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন, ইনশাল্লাহ আপনারা কমেন্টে ক্লিয়ার লিখেই আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। ওকে, তারা যুক্ত হয়েছি কাইন্ডলি একটু বলবো যে আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি। ওকে, আচ্ছা, তার মানে আমরা কি তাহলে প্রথম প্রশ্ন বুঝতে পারছি। তা আমরা বলতে পারি কি যে 9 কোটি সমান কত মিলিয়ন, 9 কোটি সমান হচ্ছে কি 90 মিলিয়ন। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। ওকে, আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড়, পিতা ও পুত্রের বয়সের, পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 30 বছর, 6 বছর পর, 6 বছর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত, তাদের বয়সের, তাদের বয়সের অনুপাত, তাদের বয়সের অনুপাত 5:1। তাদের বয়সের অনুপাত 5:1 হলে, 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা, তাহলে আমরা এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা সবাই কাইন্ডলি একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। 8, 9, 5, আমাদের গ নাম্বারটা হচ্ছে 6, 5, 6, এটা আমাদের গ নাম্বারটা। তো আমাদের কি 8, 9, 5, 6 হচ্ছে আমাদের এটা। যারা পারবেন তারা সবাই কাইন্ডলি একটু কমেন্টে প্রশ্ন আনসার করে দেন।
আচ্ছা, দেখেন এখন। আচ্ছা, দেখেন এখন। তাহলে আমরা বলতে পারি কি, দেখেন তো পিতা পুত্রের গড় বয়স যদি কখনো দেখেন যে কোনো প্রশ্নের মধ্যে এই গড় কথাটা আছে, গড় থেকে আমরা সবসময় কি করি, সমষ্টি নির্ণয় করি। এখন আমরা যদি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়েছি, এই জিনিস সবাই ভালো করে মনে রাখেন, যদি কখনো আমাদের গড় থেকে যে সমষ্টি বের করেন তার মানে হবে আমাদের কি যোগফল। এবং আমরা সবসময় কি দুটো জিনিস ভালো করে মনে রাখবেন, যে গড়ের অঙ্ক আমাদের এবং সমষ্টি থেকে কি বের করে বা গড় বের করে, এই দুইটা জিনিস ভালো করে মনে রাখবেন। গড় থেকে হচ্ছে সমষ্টি এবং সমষ্টি থেকে হচ্ছে কি গড়। এখন সবাই একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। সে বলছে যে পিতা ও পুত্রের বয়সের গড় কত হচ্ছে 30 বছর। তার মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, তার মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত, 60 বছর। এখন বলছে কি যে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত, 5:1। তার মানে কি, আমরা যদি 6 বছরের বয়সের অনুপাত ধরি, একটা হচ্ছে আপনার 5 আরটা হচ্ছে শুধু ক। এখন সবাই ভালো একটু মনে রাখবেন যে এখানে বলছে কি ভাই, যে যদি 6 বছর পর তাদের বয়স অনুপাত 5:6 হয়, তার মানে তাদের বর্তমান বয়স কত। তার মানে আমরা বলতে পারি কি যে বর্তমান বয়স কত। 6 তো হলো পরের বছর, মানে 6 বছর পর তাদের বয়স কত, তার বর্তমান কত বয়স। তার মানে কি 6 বছর আগের বয়সটা কত। তার মানে আমরা বলতে পারি কি যে বর্তমান বয়স কত। তার মানে তাদের বর্তমান বয়স হচ্ছে কত, 5 - 6। এবং এটা কি বর্তমান বয়স, আপনার পুত্রের বয়স। তার মানে আমরা বলতে পারি কি যে বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পুত্রের বয়স। এখানে আপনার বলতে পারেন স্যার তাহলে কি 6 বছর পরে বলছে না ভাই, তো 6 বছর বলছে তাদের বয়স অনুপাত 5:1 হবে। তা আমাদের বর্তমান বয়সটা কত ওইটা আমাদের দেখতে হবে। তার মানে বলতে পারি কি যে বর্তমানে পুত্রের বয়স, বর্তমানে পুত্রের বয়স কত হবে বলেন তো, ক-6। এবং বর্তমানে পিতার বয়স যদি ধরি আমরা, কি হবে বর্তমানে পিতার বয়স আমাদের 5 - হচ্ছে 6। এই যে এই দুটা বয়সের সমষ্টি কত হচ্ছে বলেন দেখি ভাইয়া। তার মানে 5 - 6 প্লাস আর একটা -6, এই দুটা বয়সের সমষ্টি হচ্ছে কত তাদের 60 বছর। তার মানে কি পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হচ্ছে 60 বছর। বাস, এখন আমরা কি নিয়ে চেষ্টা করবো। সেক্ষেত্রে আমাদের এখানে ধরি আমাদের 6 ক মানে হচ্ছে আমাদের কি 12, 5 ক 1 কত 6 তার মানে -12 হচ্ছে 60। তার মানে যদি আমরা এখন সবাই একটু এই জিনিসটা ভালো করে শেখার চেষ্টা করেন, যে তার মানে আমরা বলতে পারি কি যে যদি এই যে 6 রেখে দেই এবং এখানে আমাদের 12 কি আছে ভাই বলেন দেখি, এখানে আমাদের কত আছে বলেন দেখি ভাই। এখানে আমাদের মূলত আছে 12, হ্যাঁ। যদি আমরা ওইখানে 60 যোগ আমরা কত করি, 60 যোগ দিয়ে আমরা এখানে 12 করে দেই। তার মানে এখানে আমাদের আসে হলো 6 ক সমান কত হচ্ছে 72। আর যদি এখানে আমরা ক ব্যয় করি কত, আমাদের ক হচ্ছে কত, আমাদের কটা হচ্ছে এই যে 72কে আমরা কি করবো 6 দ্বারা ভাগ করে দিব, কত পেলাম 12 পেলাম। 12 হচ্ছে আমাদের কি পুত্রের বয়স। কিন্তু এই যে বর্তমানে পুত্রের বয়স কত হচ্ছে ক-6, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে 6 বের হয়। তার মানে বর্তমানে পুত্রের বয়স কত হচ্ছে, বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 6 বছর। তারা যেহেতু আমাদের এখানে পুত্রের বয়সটা বের করতে বলছে। যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত আছি, আমি আপনাদের বলবো, রিকোয়েস্ট করবো যে যদি কেউ না বুঝতে পারেন কাইন্ডলি কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দিব। কারণ কি পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত। এখানে আমাদের মোটামুটি এই বয়সগুলো আমি আপনাদের শিখেছি কি যদি গড় থেকে সমষ্টি বের করি, গড় থেকে সমষ্টি বের করবো এবং সমষ্টি থেকে কি গড় বের করবো। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে কি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিগত, যে 2টা বছর বলছে পিতা এবং পুত্র, তার মানে কি সমষ্টিগত গুণ। তার মানে কি 30 থেকে আমরা কি করবো 2 কে দ্বারা গুণ করবো, তারপর তোমাদের সমষ্টি বেড়েছে 60 বছর। এখন এই লাইনটা বুঝেন, হ্যাঁ, যে 6 বছর পর তাদের বয়স অনুপাত 5:1 হবে। তার মানে কি 6 বছর পর তাদের বয়সের অনুপাত একটা হবে 5 কাটা হবে ক। এখন 6 বছর পরে তাদের বয়স তো হবে, হ্যাঁ। এখন তাদের বর্তমান বয়স কত, তার মানে বর্তমান বয়স আপনার 6টা বিয়োগ করতে হবে। তার মানে কি বললাম যে বর্তমানে পুত্রের বয়স ক-6 এবং পিতা বয়স কত 5 ক-6। এখন
আমি বলছিলাম কি যে পিতা পুত্রের বয়সের সমঝোতা ছিল 60 ছিল, তার মানে কি পিতার বয়স এবং পুত্রের বয়স দুটো সমষ্টি হচ্ছে 60 বছর। যোগ বিয়োগ করলাম যে 6 মাইনাস 12 সমান 60 এবং 6 রেখে দিলাম, 60কে 12 যোগ করলাম 72 হলো এবং কোয়ের মান বের করার মতো 72/12। এবং এখানে বলছিল যে পুত্রের বর্তমান বয়স, তার মানে -6, এখানে কোয়ের মতো পাইছি 12/12 থেকে 6 বাদ দিছি, কত বেড়েছে 6 বেড়েছে, সেক্ষেত্রে আমার বলতে পারি যে এখানে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা, যারা বুঝতে পারছি কাইন্ডলি আমরা একটু কমেন্ট করে জানাবো যে আপনারা বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি আমরা কমেন্ট করে জানাবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এটা আপনাদের প্রতি। হ্যাঁ, সবাই আমরা একটু ক্লাসে আসি। হ্যাঁ, সবাই একটু আমরা ক্লাসে আসতে দেখি। আহ, আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করে দেবো। সবাই একটু আমরা ক্লাসে আসতে দেখি। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে একটু বেশি রিয়েকশন দিই। হ্যাঁ, যারা যুক্ত হয়েছি কাইন্ডলি একটু ক্লাসটা একটু রিয়েক্ট করে দেই, এবং আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি কাইন্ডলি একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করি যে আমরা ক্লাসে যুক্ত হয়েছি কি না। তাহলে সবাই আমরা একটু ক্লাসে আসার চেষ্টা করি। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা যুক্ত হয়েছি কাইন্ডলি একটু কমেন্ট করে দেবো। স্যার একটু কষ্ট করে কথা বলেন যে আমাদের অঙ্কগুলো বুঝতে পারছেন কি না, কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। দেখেন, ওকে। সমস্যা নাই, যদি আমরা এই বছর পর যদি আমাদের ভালোভাবে আমরা অনলাইন সেক্টর না আসতে পারি, ইনশাল্লাহ আমাদের ক্লাসে পাবেন না। সো আমাদের আপাতত ক্লাসটা হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের জানিয়ে রাখি, আপনারা আমাদের পেজে জানুয়ারি থেকে আর লাইভ ক্লাস পাবেন না। জানুয়ারি থেকে আমাদের পেজে আর লাইভ ক্লাস হবে না। সো ডিসেম্বরের 31 তারিখ থেকে পর্যন্ত আমাদের পেজে লাইভ ক্লাস পাবেন, তারপর একটা বছর ক্লাস পাবেন না। ডিসেম্বরে 31 তারিখ পর্যন্ত আমাদের পেজে লাইভ ক্লাস হবে, তারপর আমাদের পেজে আর লাইভ ক্লাস আপনারা পাবেন না। সো আসলে আমাদের পেজ আসলে কাজ করার ইচ্ছা নাই, কারণ দেখা যায় যে যেখানে আমরা আপনাদের মন জয় না করতে পারি, সো তাহলে তো পেজ দেওয়ার দরকার নাই। আমি আস্তে আস্তে যে ডিসেম্বর পর্যন্ত রাখতে, তারপর আর আমাদের পেজ কন্টিনিউ করবো না। ওকে, দেখেন। আচ্ছা, তার মানে আমরা এখন দেখেন যে আমাদের জানুয়ারি পর্যন্তই আমাদের ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত আমাদের পেজে ক্লাস পাবেন আপনারা। এরপর ইনশাল্লাহ ক্লাস পাবেন না, হয়তো বা পেজ আমি নিজেও ডিলিট করে দিতে পারি, কারণ যে সেক্টরটা আমি আপনাদের মনোযোগ করতে পারলাম না, সেই সেক্টরে আসলে কাজ করে আমার আসলে ইচ্ছা তেমন নাই। আচ্ছা, দেখেন, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যেতে পারি ভাই। হ্যাঁ, দেখেন, 3 নম্বর প্রশ্ন দেখেন, নিচ থেকে আমার আসলে পেজে কাজ করার ইচ্ছা নাই আর কোনোদিন। ওকে, দেখেন, কোনো স্কুলের কোনো স্কুলের কোনো স্কুলের কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে, দেখেন কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে 5 8 20 তারা ভাগ করলে
দ্বারা কি বললাম যে কোন স্কুলে ছাত্র সংখ্যা 5 আর 20 দ্বারা ভাগ করলে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? দেখেন বললাম কি যে কোন স্কুলে ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রতিবার ওই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? এখন প্রিয় ভাই বোন আমার সবাই একটু ভালো করে মনে রাখবেন। আচ্ছা আমি এখানে আপনাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি, যারা পারবেন তারা অপশন দেখে আনসার করে ফেলবেন, যারা পারবেন না তারা শেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ শিখে যাবেন। আর প্রিয় ভাই বোন আমি আপনাদের ঝালাবো না, ইনশাল্লাহ ডিসেম্বর 31 তারিখে পর্যন্ত আসি, আপনারা ক্লাস করেন, এরপরে আপনারা মনি ম্যাথ একাডেমিক আর পাবেন না। 54, 60, 44, 40, 44, 40। দেখেন বললাম যে কোন স্কুলে ছাত্র সংখ্যাকে 5 আর 20 দ্বারা ভাগ করলে প্রতিবার ওই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন যে এই যদি এই টাইপের ম্যাথগুলো দেখেন আমরা কি করবো, এখানে 5, 8, 20 এর লসাগু নির্ণয় করবো। লসাগু বলছে না যে ভাগ করলে প্রতিবার ওই ছাত্র 4 জন অবশিষ্ট থাকে, এটা আমরা কি করবো 4 যোগ করে দেবো। আর তাকে আমরা কি 5, 8, 20 এর লসাগু নির্ণয় করি, যদি আমরা এটা লসাগু নির্ণয় করি আমরা কি ভাই দেখেন তো ভাইয়া যে 5 থাকলো আমার এখানে 4 দোকানে 8, 10 দোকানে 10 দোকানে 20, তার মানে যদি আমরা আরও ভাঙা কত হলো 5, 2 দোকানে 4, 5 দোকানে 10, 5 একে 5, 2 থাকবেই, 5 একে 5, তার মানে আমরা কি পেলাম ভাবলাম দেখছি 2, 2 গুণন 5 গুণন 2, তার মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, 5 এটা 40। তার মানে কি করবো যে বলছেন যে প্রতিবার ওই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, এই 4টা আমরা শুধু যোগ করে দেব, তার মানে আমরা কত পেলাম, আমরা পেলাম 44। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত হচ্ছে, ওই স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে 44 জন। ওকে, মনে হয় সবুজ আনসার কত, ধন্যবাদ। প্রিয় ভাই বোন আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। খুব স্বপ্ন নিয়ে আপনাদের জন্য পেজটা প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু দিন দিন আমাদের পেজের প্রতি আপনাদের মানে দায়িত্বহীনতা দেখে আসলে পেজটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আসলে এরকম চলে তো হবে না ভাই, মানে ক্লাসে স্টুডেন্ট থাকে না। আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী মেতে যেতে পারি। যারা আনসার করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা আনসার করেছেন। ওকে, তাহলে আমরা পরবর্তী মেতে যেতে পারি। আজকে আমরা একটু কুইক ম্যাথ করাবো, যেহেতু সবগুলো আমাদের করতে হবে। আসলে বোর্ডে লেখে আসলে এই বর্তমান সময়ে আসলে বোর্ডে লেখে আসলে করতে গেলে অনেক কাজ করে যায়, মানে অনেক সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আসলে টিকে থাকা খুব বড় কঠিন। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি, যেহেতু স্মার্ট সময় এসে পড়েছে। সো এই সেক্টরটা নিয়ে আসলে পর থেকে লাইফটাই নষ্ট। আচ্ছা তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, ছোট্ট কথা হলো যে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, তাদের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে। আমি চাইবো যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটা একটু শেয়ার করে দেন ভাই, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন, আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসে যুক্ত থাকতে পারে। আচ্ছা দেখেন আচ্ছা তাহলে আমরা মেবি পরবর্তী প্রশ্ন দিতে পারি। আমরা কি এখন 4 নম্বর প্রশ্ন চলে যাব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন তো, একটু নিজ নিজ দায়িত্বে পারলে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। দেখেন আমরা হচ্ছে ভাই একদম গরিব সেক্টরের মতো, যদি আমাদের শেয়ার না করেন তাহলে আপনারা কোনটা শেয়ার করবেন বলেন ভাই? নিজ নিজ দায়িত্বে 4টা 5টা সবাই একটু শেয়ার করে দেন ভাই। ফলের দোকান দেখেন, ফলের দোকান থেকে ফলের দোকান থেকে
ভাই পারলে আমাদের একটু ভাই হেল্প করেন, হ্যাঁ আমাদের হেল্প বল দেখেন ভাই, আমাদের ক্লাসগুলো শেয়ার করে দেন, হয়তো বা আপনার কোনো বন্ধু উপকৃত হবে যে আমাদের ম্যাথ একাডেমি কেউ ফালাই দেন না, চেষ্টা করেন কি সবাই ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য। যে ফলের দোকান থেকে 180টি, আমি জানি আমাদের আসলে এই যুগে এসে যদি বোর্ডে লিখে ক্লাস করাতে হয় এর থেকে ভাই দুর্ভাগার কেউ আর নাই। 180টি ফজলি আম কিনে ফজলি আম ফজলি আম কিনে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো কিনে আনা হলো 2 দিন পর, 2 দিন পর 2 দিন পর 9টি আম পচে গেল, 9টি আম পচে গেল 9টি আম পচে গেল, হ্যাঁ শতকরা কতটি আম ভালো আছে, শতকরা কতটি আম ভালো আছে, কতটি আম ভালো আছে। দেখেন ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো কি 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে। আমি এখানে আপনাদের অপশনগুলো দিয়ে দিচ্ছি, যারা পারেন বা ধৈর্য আছে একটু আনসার করেন। 90, 80 আর গ নাম্বারটা হচ্ছে ওকে ভাই, সবাই একটু শেয়ার করেন, নমুনা সবুজ ভাইয়া, তারপরে ওই যে আমাদের আরবি হুজুর ভাইয়া, পারলে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। 90, 80, 85, 95, যারা পারবেন সবাই আনসার দেখেন। প্রিয় ভাই বোন আমার বলছে কি যে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, এখান থেকে 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে। সেক্ষেত্রে আমাদের এখানে মনে রাখতে হবে মানে কি, দেখেন যদি এইগুলো আমরা আনসার করতে কীভাবে আনসার করতে পারি, যে 100টি আমের মধ্যে আপনার 9টি আম পচে গেল, হ্যাঁ একটি আমের মধ্যে আপনার পচে গেল কতটি, 9/180। তারপর আপনার 100টি আমের মধ্যে পচে গেল কয়টি, 100টি আমের মধ্যে 100টি আমের মধ্যে তার কয়টি আম পচে গেল, 100 এটা আমরা একটু সুন্দর করে লিখে দিই, তার মানে কি 9/180। তার মানে 100টি আমের মধ্যে কয়টি আম পচে গেল, দেখেন সবাই একটু গভীর সবাই একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। 180, তার মানে এই 0 কেটে দিলাম আমরা, কত হলো, 9 দোকানে 18, হ্যাঁ 5 দোকানে 10, তার মানে 100টি আমের মধ্যে আপনার কি হলো, এই 5 শতকরা কি 5টি আম পচে গেল। তার মানে আপনার কত আম ভালো আছে, তাহলে আপনার আম ভালো আছে কত পার্সেন্ট, হ্যাঁ তার মানে আম ভালো আছে 100 - 5, কতটি 95% আম কি তার ভালো আছে। আশা করি সবাই বুঝতে পারবো, কোনো বিষয় না। ওকে আচ্ছা দেখেন এখন তাহলে আমরা বলতে পারি কি, দেখেন ভাই আমাদের কি গ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। এখন বলেন ভাই যে, এখন বললাম যে ফলের দোকান থেকে আপনার 100টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, হ্যাঁ শতকরা কতটি আম ভালো আছে। এবার যদি আমরা আমরা আসলে চেষ্টা করি ম্যাথটাকে ইজি করে বোঝানোর জন্য, হ্যাঁ যদি আমরা কঠিন করে বোঝাবো যায় সেক্ষেত্রে আমাদের অনেক কিছু জায়জামালা বেড়ে যায়। আর 2022 সালে এই বোর্ডের প্রশ্নগুলো একটুখানি মানে ভাষাগুলো একটু অনেক বড় করেছিল, তবে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমরা বললাম কি ভাই, আপনার দেখেন 100টি আমের মধ্যে পচে গেল কয়টি আম, 9টি আম, একটির মধ্যে কত গেল 9/180, এবং 100টির মধ্যে কত পচে গেল 5%। তার মানে আম ভালো আছে কতটি, 100 থেকে 5% যদি আমরা 5 বাদ দিই সেক্ষেত্রে আমার হতো ভাই, আমরা আমাদের বলতে পারি যে আমাদের 95% আম কি আপনার ভালো আছে। আচ্ছা আমরা তাহলে বলবো যে বুঝতে পারছি, হ্যাঁ আমরা যারা বুঝতে পারছি ভাই একটু কাইন্ডলি কমেন্ট করে দিই, হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার যারা বুঝতে পারছি তারা সবাই কাইন্ডলি কমেন্ট করে দিই, দেখি আমাকে আগে বুঝতে পারছি সবাই কাইন্ডলি কমেন্ট ক্লিয়ার করে দেবো। প্রিয় ভাই বোন আমার যারা আজকে মনি ম্যাথ একাডেমি ক্লাসটি অবহেলা করে যাচ্ছেন, দেখেন প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধু একটু মেনশন করে দেন, এটা তো আপনাদের দায়িত্ব ভাই, হ্যাঁ আমি আপনাদের কষ্ট করে আপনাদের ক্লাস নিচ্ছি, সবাই যদি একটু পারেন সবাই ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধু একটু মেনশন করে দেন, হ্যাঁ সবাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো ভাই সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন। আপনাদের জন্য ফ্রি এক্সাম রেখেছি,
আর এরপর যদি আমাদের কেউ এক্সাম বেসে ভর্তি হন ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের সবারই অনেক উপকার হবে। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনার বন্ধু একটু ক্লাসগুলো একটু মেনশন করে দেবেন। আচ্ছা, যে সমস্ত আমি যুক্ত আছি কাইন্ডলি আমরা একটু বলবো যে আমরা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। হ্যাঁ, ওকে। আর হাতে লেখা বসা হলে বলবেন, হাতে লেখা যদি না বোঝা যায় তাও বলবেন যে ভাই যে স্যার লেখা বুঝতে পারছি না, একটু সুন্দর করে লেখেন। আচ্ছা, ওকে। আচ্ছা, যার সমস্ত ভাই বোন যুক্ত আছি গণিত ক্লাস, আপনারা কিন্তু গণিত অনেক গাম্ভীর্য যান। গণিত ক্লাস আমি একদম গণিতেও আমরা বিএসসি কমপ্লিট। সো আপনাদের বলবো যে আমি যেহেতু গণিতের মানুষ, আপনাদের গণিতটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। সো চেষ্টা করেন একদম শেষ পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছি, আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নে যেতে পারি। দেখেন, আচ্ছা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করব। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে শরীফ আক্তার আহমেদ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, যে সমস্ত ভাই বোন ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু কাইন্ড কমেন্টে জানিয়ে দিই যে দেখেন 197 এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে, দেখেন বললাম কি যে 197 সাথে কত যোগ করলে সংখ্যাটি কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা 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 নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হবে। হ্যাঁ, আমি যদি আপনি দেখেন অপশনগুলো দিই, সবাই একটু কাইন্ডলি অপশন দেখে দেখেই হ্যাঁ, আজকে আমাদের ক্লাস 17:45 কোনো একটা কাজের জন্য আসলে আটকে গেছিলাম, এর জন্য ক্লাসটা নিতে একটু লেট হয়ে গেল। তাহলে আমরা নিঃশেষ হয়ে যাবো। আচ্ছা, আমি এখানে আপনাদের অপশনগুলো লিখতেছি, সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করেন। 27, 28, 25, 26। তার মানে কি 51 ভাষাতে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সো প্রিয় ভাই বোন আমার যারা পারবো তারা সবাই আনসার করে দেব। যে দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখেন আমরা কিভাবে বুঝবো যে এই সকল সংখ্যা আসলে লসাগু না গসাগু হয়, কিভাবে আমি ছোট্ট একটা চিঠি আপনাদের দেখেন যে এই কথাগুলো বা লিখে রাখেন, কথাগুলোকে কখনো বলে না, শিখে রাখেন আজকে। হ্যাঁ, ন্যূনতম কমপক্ষে, দেখেন ন্যূনতম কমপক্ষে সর্বনিম্ন সর্বনিম্ন সবাই একটু ভালো করে মনে রাখেন, মানে ন্যূনতম কমপক্ষে, এই যে ন্যূনতম কমপক্ষে বা সর্বনিম্ন, দেখেন প্রিয় ভাই বোন আমার যে ন্যূনতম কমপক্ষে সর্বনিম্ন থাকলে আমরা কি বলতে পারি, এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে হয় লসাগু। এখন বলেন স্যার তাহলে আমরা কি আবদ্ধ লসাগু, দেখেন এইগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে হয় লসাগু। আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ দেন, দেখেন দেখেন তো, আর ন্যূনতম দূরত্ব, এই যে এখান থেকে কি দূরত্ব খুব কাছে না দূরে বলেন তো, খুব কাছাকাছি কিন্তু দূরত্ব যে 9 পরে 15, হ্যাঁ আবার 15 পরে কি আছে 25, মানে কি খুব কাছাকাছি যে দূরত্ব থাকবে আপনি বুঝবেন যে সংখ্যাগুলো দ্বারা যদি আপনার কাছাকাছি দূরত্ব থাকে, মানে সংখ্যাগুলো খুব কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আমরা বলবো যে সংখ্যাটা আপনার কি, সংখ্যাটা আপনার হবে লসাগু। এবং যদি কথায় কথা আপনি একটা সংখ্যা হতো 9, একটা সংখ্যা 72, আবার হয়তো একটা হতো ধরেন 200, তার মানে আমরা কি করতাম বলে, আমরা সংখ্যাগুলো কি করতাম, সংখ্যাগুলো করতাম গসাগু। কারণ কি, তাদের দূরত্বটা বেশি, যেহেতু কাছাকাছি দূরত্ব সংখ্যাগুলোর মধ্যে আছে কি, এই সংখ্যাটা আমাদের কি হয় লসাগু হয়। আর কথাগুলো কি ন্যূনতম কমপক্ষে বা সর্বনিম্ন কথাগুলো থাকলে কি আমাদের কি হয় লসাগু হয়।
এই জিনিসগুলো সবাই ভালো করে মনে রাখবেন। এখন যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে কত ভাই কত যোগ করলেন, আপনার এই প্রাপ্ত লসাগু থেকে যা পাবেন, আপনার যে এখানে যে সংখ্যাটা বলবে এই সংখ্যাটা কী করবেন ভাই বিয়োগ করে দিবেন, তখন কিন্তু আপনার একটা সুন্দর করে আনসার বেরিয়ে আসবে। এইটা হচ্ছে অঙ্কের বেসিক, এবং এভাবে আমরা টেকনিক সহকারে অঙ্কগুলো মনে রাখতে পারি। এখন আমরা কী করবো 9, 15 এবং 25-এর লসাগু নির্ণয় করব। স্যার আনসার করতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিন। দেখেন আমরা কী করতে পারি 9, 15 এবং 25-এর লসাগু নির্ণয় করি। তাহলে 9, 15 এবং কি 25-এর লসাগু নির্ণয় করার চেষ্টা করি। যদি আমরা এখন লসাগু নির্ণয় করতে আমাদের বন্ধু কী ভাই আছে ভাই? আচ্ছা আমরা সহজভাবে চিন্তা করি যে 3 তিরিকে 9, 3 5 15 আর হচ্ছে কি 25। তারপরে আমরা কি বলতে পারি যে আমাদের কি 3 যাবে না, 3 থাকলোই, আর 5 থেকে 5 অর্থাৎ আমাদের 3 5 15। সেক্ষেত্রে আমরা যদি কথায় কথা আপনি ওইখানে নিলে চলতো। দেখেন যদি এখানে আমরা যদি 3 কমন নিই, কী বলতে পারি যে 3 5 15, আপনার হচ্ছে 3 5 15। দেখেন আমরা বলতে পারি কি, দেখেন তো 3 একে 3, আমাদের কত সংখ্যা ছিল বলুন তো? 3 তিরিকে 9 ছিল। হ্যাঁ 3 তিরিকে কত ছিল? 3 তিরিকে 9, আর 3 5 15, এবং এখানে ছিল 25। এখানে ছিল কত? এখানে ছিল 25। দেখেন সংখ্যাটা দেখার চেষ্টা করবো মনোযোগ দিয়ে। হ্যাঁ তার মানে আমরা বলতে পারি কি যে আমাদের কত এখানে 3 থাকলোই, আর এখানে আমাদের 5, 5 থেকে 5 থাকবেই, আর হচ্ছে কত আমাদের হচ্ছে কত 5। সেক্ষেত্রে আমরা যদি এখানে টোটাল এখানে 3টে সংখ্যায় ভিন্ন ভিন্ন আছে, তার মানে আমরা বলতে পারি যে 3 গুণন 5 গুণন হচ্ছে আপনার 3 গুণন 5 গুণন 3 গুণন হচ্ছে আপনার 5। তার মানে কি 3 5 15, 3 15 45, আর 45 5-এ হচ্ছে কত 225। হ্যাঁ কীভাবে দেখেন যে 5 5 25, 5 20 2 22, আমরা হচ্ছে আমরা কত 225। তার মানে আমরা কী বলতে পারি যে আমরা যে প্রাপ্ত যে লসাগুটা বের গেলাম এখান থেকে এই 197 কি বিয়োগ করে দেবো। তার মানে বিয়োগ করলে কত হয়? এখানে পেলাম 25, এখানে পেলাম 3। দেখেন 3 যোগ করলে 200 হয়, 225। তার মানে কি 25 হলো, এখানে যে 3 কম পড়ছে, এখানে 3 কম আছে, তার মানে কি 25 যোগ হলো কত 28। তার মানে 225 থেকে 97 বাদ দিলে 197 কত হয়? 25 হয়। দেখেন 225 থেকে 197 বাদ দিলে কত হয়? 28 হয়। তার মানে এখানে আমরা বলতে পারি যে যে এত দ্বারা সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা নিশাদ ক্লাস আসেন কিনা? যে সমস্ত ভাই বোন আছেন আজকে মাটি কামড়া হলো ভাই ক্লাস থাকেন, হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন ভাই। আচ্ছা সবাই একটু ক্লাসে শেয়ার করে দেন যাতে আপনার বন্ধু বান্ধবগুলো কি ক্লাসে উপস্থিত হতে পারে। আচ্ছা তাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কমেন্টে ক্লিয়ার লিখে দেন, ইনশাল্লাহ আমরা অনেকক্ষণ ক্লাস করবো আজকে। আচ্ছা সবাই কি বুঝতে পারছেন না? ওকে ওকে তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি? যারা বুঝতে পারছি সবাই কমেন্ট করবো। হ্যাঁ ধুমায় কমেন্ট করেন দেখি। আর সবাই পারলে একটু সবাই ক্লাসটা শেয়ার করে দেন। যে 7 জন ভাই বোন লাইভে আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রিয় ভাই বোন আমার মন থেকে একটু ভালোবেসে ক্লাসটা একটু শেয়ার করে দেন দেখি। ক্লিয়ার নিশাদ ধন্যবাদ। ওকে আচ্ছা প্রিয় ভাই বোন আমার সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। নিজ নিজ দায়িত্বে নিজের টাইম লাইনে হোক যেখানেই হোক সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেব। প্রিয় ভাই বোন আমার সবাই আমরা একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দেই, এবং নিজ দায়িত্বে কিন্তু সবাই ক্লাসটা শেয়ার করে দেব। আমাদের 6 নম্বর অঙ্ক। তো দেখেন দেখেন খুব চমৎকার একটা অঙ্ক আসছে, আপনাদের সুপার একটা টেকনিক শিখিয়ে দিব এই টাইপের। দেখেন বললাম কি ভাই কোনো পরীক্ষায় ধীরে ধীরে জয়েন হলাম, রাসেল ভাই আপনাকে মনে মনে খুঁজছিলাম। দেখেন দেখেন কোনো পরীক্ষায় দেখেন কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত 80% গণিত এবং 70% বাংলায় পাশ করল। 70% বাংলায় পাস, 70% কি 70% আপনার বাংলায় পাস করলো। উভয় বিষয়ে দেখেন বললাম কি ভাইয়া যে আপনার উভয়
বিষয়ে উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে পাশ করলো কি 60%। তাহলে উভয় বিষয়ে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, শতকরা কতজন ফেল, কতজন ফেল করলো। দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা যারা পারবো তারা সবাই একটু আনসার করে দেবো, হ্যাঁ পারবো সবাই একটু আনসার করে দেওয়ার চেষ্টা করব আমরা। দেখেন সবাই 10 15, মেবি এটা হচ্ছে আমাদের খ নম্বরটা, 10 15 27 আর হচ্ছে কি আমাদের 32। দেখেন যারা পারবেন তারা তারা সবাই আনসার করে দেন, যারা পারবেন না তারা সবাই একটু শেখার চেষ্টা করেন। আচ্ছা আমি আপনাদের আনসার করার সুযোগ দিচ্ছি। ওকে, যারা পারবেন তারা সবাই একটু আনসার করে দেবেন, যারা পারবেন না তারাও একটু চেষ্টা করে আনসার করে দেওয়ার জন্য। আর প্রিয় ভাই বোন আমার যারা পারবেন না, দেখেন প্রিয় ভাই বোন আমি আপনাদের এই অঙ্কের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। যারা ক্লাসে আসি প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসে রিয়েক্ট দিব। দেখেন প্রিয় ভাই বোন আমার, মানে মন থেকে একটু আর কথা বলতে কি ভাই, ক্লাসে পারলে একটু রিয়েক্ট দেন, হ্যাঁ আপনারা যদি রিয়েক্ট করেন তাহলে আপনাদের অনেকগুলো ভাই বোন যুক্ত হতে পারে। হ্যাঁ সবাই একটু ক্লাসে রিয়েক্ট দিবেন আর সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, সবাই ক্লাসটা শেয়ার করে দেবেন এবং ক্লাসে একটু রিয়েক্ট দিবেন। ক্লাসে রিয়েক্ট দিলে আপনাদের রিস্ট বেড়ে যায় এবং সবাই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, মনোয়ার সবুজ ভাইয়া সুন্দর আনসার করছেন। আচ্ছা আমি আপনাদের একটা সত্য জিনিস শিখে দিচ্ছি ভাই, মানে টেকনিক শিখেন, হ্যাঁ মানে সবাই এই টেকনিকে ফলো করে অঙ্কটা আনসার করার চেষ্টা করবেন। আমাদের টেকনিকটা হলো দেখেন এই বিষয়টা, যেহেতু বলছে শতকরা কত, শতকরা কি শতকরা কতজন ফেল করেছে মানে কি, এখন দেখেন তার মানে আমরা বলতে পারি যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে। আচ্ছা সবাই আগে টেকনিকটা লিখে নেই, হ্যাঁ আমি সুন্দর করে টেকনিক, উভয় বিষয়ে শতকরা ফেল, উভয় বিষয়ে শতকরা ফেল। দেখেন প্রিয় ভাই বোন আমার, শতকরা ফেল কথাটা বললে আগে 70 লিখে তারপর এই 100 লিখলেন, 100 মাইনাস, তার মানে বলছে কি যে ভাই যে কোনো পরীক্ষা কি 80% গণিত এবং বাংলায়, মানে কি লেখেন যে দুই বিষয়ে পাস, দুই বিষয়ে পাস, দুই বিষয়ে পাশের হার, দুই বিষয়ে পাশের হার মাইনাস, তার মানে কি বলছে যে উভয় বিষয়ে পাস, তার মানে কি উভয় বিষয়ে পাশের হার, উভয় বিষয়ে পাশের হার। সবাই এই সূত্রটা ফলো করে এই টাইপের অঙ্ক আসলে করার চেষ্টা করবেন। আপনি বা এত ইতিহাস লেখা দরকার নাই, কারণ ইতিহাস লিখলে সমস্যা। তার মানে আমরা এখন দেখেন বললাম কি ভাইয়া যে 100 মাইনাস ছিল, হ্যাঁ 100 মাইনাস, ওকে এই যে বললাম কি ভাই 100 মাইনাস, তা আমরা বলছিলাম কি দুই বিষয়ে পাশের হার, তার মানে দুই বিষয়ে কোনটা ছিল, একটা ছিল আপনার গণিতে আরেকটা ছিল আপনার কি বাংলায় ছিল। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে দুই বিষয়ে পাশের হার মানে কি, দুই বিষয়ে পাশের হার মানে হচ্ছে আপনার এই যে এখানে বললাম 80 এবং 70 না, আপনার 80 এবং 70টা লিখে দিবেন, যোগ করবেন, হ্যাঁ মাইনাস, তারপর বললাম কি উভয় বিষয়ে কি, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস 60%, তার মানে কি এটা ছিল 70 60। কত সুন্দর না বলেন যে 100 মাইনাস 80 যোগ 70 কত 150, তার মানে যদি বাদ দেন কত 60, কত পেলাম বলেন তো ভাইয়া, তার মানে আমরা পেলাম কত 100 190, 150 থেকে 90। তার মানে আমরা এখন বলতে পারি যে যে উভয় বিষয়ে শতকরা ফেল কতজন, উভয় বিষয়ে শতকরা ফেল হলো 10 জন। সাবাস, নিশাদ আনসার করেছেন, নিরাজ আনসার করেছেন, সাবাস গুড, ধন্যবাদ যারা আনসার করেছেন। তার মানে বললাম কি ভাই যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে, উভয় বিষয়ে শতকরা ফেল করছে কতজন, 10 জন। এটাকে আমি ডিটেলসে করাবো না, কারণ ডিটেলসে আপনারা সবাই পারেন। এখন আমি নাও বললাম যে আপনারা এই টেকনিক সবাই শিখে রাখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। আচ্ছা দেখেন বলেন সহজ না কঠিন, তার মানে ওই যে আপনার যদি আপনি ওইভাবে যান সেক্ষেত্রে আপনি কী করতে পারেন তো, যে শুধু গণিতে পাস করলো আপনার কথা হলো আপনার যেহেতু উভয় বিষয়ে পাস করতে 60 জন, তার মানে শুধু গণিতে পাস করতে আপনার এই যে শুধু যদি বলি যে শুধু গণিতে, দেখেন কত সুন্দর অঙ্ক, শুধু গণিতে যদি বলি, শুধু গণিতে যদি বলি, শুধু গণিতে পাস করতে আমাদের শুধু গণিতে পাস করতে 80 থেকে আমরা কি করবো 60 বাদ দিব। দেখেন
কত হলো 20 জন। আবার যদি বল শুধু বাংলা পাসকে, শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যে বলছে না ভাই 70 থেকে আমরা কি করব, এই 70 থেকে আমরা কি করব 60 বাদ দিব। কত পেলাম ভাই বলেন দেখি, কত পেলাম? 10 পেলাম। তার মানে এখন শুধু গণিতে এবং শুধু বাংলায় পাস করছে, মানে কি আমাদের বলার কি যে অন্তত অন্তত কি তারা মোট বিষয়ে কথা করছে, তার মানে তারা যদি মোট বিষয়ে পাস বলি সেক্ষেত্রে আমাদের কত, 20 যোগ 10 যোগ 60, কত পেলাম? 30, 90। তার মানে কি শতকরা আপনার কি শতকরা উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করছে, সেক্ষেত্রে আমরা কি করবো, যে 100 থেকে এই 90 বাদ দিব, কত পাবো? 10 পাবো। তার মানে এইভাবে করতে পারবেন। পরীক্ষার মধ্যে আপনার ডিটেলসে চেষ্টা করবেন কি শর্টকাটে করার জন্য, যে আপনার দ্রুত সময় আনসার করতে পারেন। আচ্ছা বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা, আমাকে দ্রুত কনফার্ম করেন। দেখি কাকা ক্লিয়ার হয়েছে, আমরা সবাই কনফার্ম করে দেবো। আসলে আমরা আমরা নানা অজুহাত দেখি প্রিয় ভাই বোন আমার, যাদের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই অন্তত একটি হলেও ক্লাসে রিয়াকশন দিবেন। কারণ দেখেন আপনি যদি ক্লাসে রিয়াকশন দেন ক্লাসটা রিস্ট হবে, এবং আপনার মাধ্যমে হয়তো বা আপনার উপকার না হলেও আপনার কোনো একটা বন্ধু বান্ধবের কিন্তু উপকার হতে পারে। পারলে একটু ক্লাস শেয়ার করে দেন। আচ্ছা ওকে, তার মানে আমরা পরবর্তী প্রশ্ন যেতে পারি। আমি আবার আপনাদের বলতেছি ভাই, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন ম্যাক্সিমাম আপনাদের শুধু গণিত থেকেই অ্যাকচুয়ালি মনে রাখবেন, যদি শুধু গণিত থেকে আপনাদের 14-15 কমন আসবে, 14-15 কমন আসবে, এবং এখান থেকে দেখবেন যে আপনাদের এই 8 মার্ক আসবে। দেখেন ভাই 8 মার্ক আসবে পাটিগণিত থেকে, যারা পাটিগণিত থেকে আপনাদের 8 মার্ক আসবে। আজকে ইনশাল্লাহ আপনারা প্রাইমারি ড্রিম বেসে যুক্ত আছেন, আপনাদের গণিত সাজেশন দিয়ে দেবো আজকে। 8 মার্ক আপনাকে পাটিগণিত থেকে আসবে, এবং আপনাদের 7 মার্ক, এই 7 মার্ক আসবে আপনার ওই যে বললাম না জ্যামিতি এবং বীজগণিত মিলায়া আপনার কত আসবে, আপনার 7 আসবে। আর এই 4-5 মার্ক আপনার মেবি আসবে হলো, যেহেতু আমাদের বলছে বিজ্ঞান অংশ থেকে। আমি আপনাদের একটা আজকে বই বলে দেবো, সবাই এই বইটা কিনতে পারেন যদি আপনার ভালো লাগে। হ্যাঁ, ককটেল বইটা দেখলাম ভালোই লাগছে, অনেক এমসিকিউ আছে। আপনারা সবাই বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে ফেলুন, বিগত বছরের প্রশ্নগুলো। প্রিয় ভাই বোন আমার, অনর্থক এত ধাপাধাপি না করে আমি আবার বলতেছি, প্রিয় ভাই বোন আমার, যদি আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন, আচ্ছা দেখেন এখন মানে আপনার যখন ক্লাসটা নেই পুরো টিস্যু বক্স অর্ধেক হয়ে যায়। আচ্ছা ওকে, দেখেন আমি ক্লাসের ফাঁকে আপনাদের আবার বলতেছি ভাই, প্রিয় ভাই বোন আমার, যে অ্যাকচুয়ালি যারা বলেন না যে ভাই আসলে গণিত অনেক কঠিন হয়, আজকে দুইটা ব্যতিক্রমের কথা বলি। এই যে যদি আপনারা বলেন যে স্যার আপনাদের এই ব্যাংকের গণিত এবং বিসিএস এর গণিত, হ্যাঁ বললাম কি ব্যাংকের গণিত এবং বিসিএস এর গণিত, এই দুইটা বইয়ের যদি গণিত আপনারা শেষ করতে পারেন ভাই, উপরে হাল্লা নিচে আমি, বললাম কি ভাই আপনাদের গণিত কখনো আটকাবে না। হ্যাঁ, তার মানে এই বিসিএস এবং আপনার এই ব্যাংকের গণিতে এমন ক্রিটিক্যাল ম্যাথ আছে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা যদি এইগুলো ম্যাথ করতে পারেন দেখবেন যে আপনাদের অনেক কিছু ক্লিয়ার জিনিস হয়ে যাবে আল্লাহ অবশ্যই রহমতে। সবাইকে এই জিনিসটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের প্রতি অনেক রিকোয়েস্ট থাকলো প্রিয় ভাই বোন আমার। আচ্ছা তাহলে আমরা কাইন্ডলি পরবর্তী প্রশ্নে যেতে পারি। আমি সবসময় আপনারা জানেন কিনা প্রাইমারি প্রশ্নের মধ্যে আমি চেষ্টা করি যে পাটিগণিত অংশটা ভালো করে শেষ করে দেওয়ার জন্য, কারণ পাটিগণিত অংশটা ক্লিয়ার করলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা কথা না বাড়াই, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বললাম। আর প্রিয় ভাই বোন আমার, আমি আবারও বলতেছি যে প্রতিদিন ঘুমানোর আগে যারা আমাকে ফলো করেন, আমি আপনাদের বলছিলাম যে ভাই প্রতিদিন ঘুমানোর আগে, দেখেন ভাই প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা বিগত বছরের প্রশ্ন পড়ে ঘুমাবেন,
এইটা আপনাদের প্রতি পরে ঘুমাবেন। আউল থেকে বিগত বছরের প্রশ্নগুলো কি পরে ঘুমানোর চেষ্টা করবেন। দেখবেন যে আপনাদের অনেক প্রিভিয়াস ব্যবহার করতে পারেন, তাহলে ঠিক হবে। ওকে, ধন্যবাদ মোনা সহজ ভাইয়া, সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যেতে পারি। আমি শুধুমাত্র ক্লাস নিয়ে আপনাদের এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করি যে প্রিয় ভাই বোন, আমরা কীভাবে পড়াশোনা করলে আপনারা সফল হবেন। ভাই, বর্তমান চাকরির বাজারে আমাদের ক্লাস থেকে আপনি বলতেছেন ভাই, বর্তমান চাকরির বাজারে আপনি যদি ভাই 5-6 ঘন্টা পড়াশোনা করেন, আপনার কোনো এক প্রতিদ্বন্দ্বী ভাই 14-15 ঘন্টা পড়াশোনা করে, কত ঘন্টা? 14-15 ঘন্টা পড়াশোনা করে। একটা কথা বলি ভাই, এই রিজিক আপনার এমন একটা জিনিস, এই রিজিক আপনার এমন একটা জিনিস, যদি সবগুলো প্রশ্ন আউট করেও দেয়, দেখেন যদি প্রশ্ন আউট করে দেয়, মানে কি প্রশ্ন আউট করে দিল, কি বললাম, প্রশ্ন আউট করে দিল, পুরো বাংলাদেশ প্রশ্ন আউট করলো। যদি আপনার রিজিক থাকে, আপনি কি অবশ্যই রিজিকের ফয়সালা পাবেন। বুঝতে পারছেন? যদি আল্লাহ তাআলা রিজিকে রেখে দেয়, অবশ্যই আপনি রিজিকে পাবেন। রিজিকের উপর নির্ভর করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ সফল হবেন ভাই। আমি যতগুলো ভাই বোন দেখেছি আমার সেক্টরে, ছোটো ভাই বড় ভাই, যে আজ পর্যন্ত কেউ পড়াশোনা করে কেউ কখন ব্যর্থ হয় নাই, সবাই সফল হয়েছে ইনশাল্লাহ। তাহলে আপনি কেন হতাশ হবেন ভাই? তাহলে আপনি কেন হতাশ হবেন? আচ্ছা, কথা অনেক বলে ফেললাম, কথাবার্তা ভুল হলে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা কি পরবর্তী প্রশ্ন নিতে পারি না? ওকে ওকে, আচ্ছা আমরা এখন কিছু দেখেন আমাদের 7 নম্বর ম্যাথ দেখেন, যে যদি দেখেন, যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তবে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব এর মান কত? এর মান কত? সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করে দেখি। আচ্ছা, তার আগে আমি আপনাদের অপশনগুলো লিখে দিই, যারা পারবেন ঝটপট আনসার করবেন, ঝটপট আনসার করে ফেলেন, যারা পারবেন, হ্যাঁ যারা পারবেন ঝটপট আনসার করে ফেলেন। তা বললাম কি যে, আচ্ছা দেখি অপশনগুলো দেখি আপনাদের। 1 3ABC 3ABC ABC 0 দেখেন। আচ্ছা, মনোযোগ দেন, হ্যাঁ, যে আমরা এই প্রশ্নগুলো, যদিও মনে হচ্ছে ভাই এত সূত্র আমরা করতে পারবো না, আমি লাস্ট জিনিস দেখেন প্রিয় ভাই বোন আমার, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, তার মানে যদি আমরা a প্লাস বি সমান সমান কি ধরি, মাইনাস সি ধরতে পারি, ধরলাম, বাস আমরা কি পেলাম, মাইনাস সি মান ধরলাম। তার মানে এখানে যদি আমরা লিখি যে ভাই কি বলছে, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন ভাই এত বড় সূত্র আপনার লেখা, ওখানে আসেন কি করবেন, এই যে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখবেন কীভাবে দেখেন ভাই, যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে সি কিউব। তার মানে এই a প্লাস বি এর মান কত হচ্ছে আমাদের, মাইনাস সি, তার মানে মাইনাস সি কিউব হোল কিউব আমরা লিখে দিই, মাইনাস 3ab ইন্টু হচ্ছে কি মাইনাস সি, লিখে দিলাম কি প্লাস সি কিউব। তার মানে আমরা বলতে পারি কি যে মাইনাস সি কিউব আর হচ্ছে কি, এই যে মাইনাসের মানে হচ্ছে প্লাস 3abc প্লাস কি সি কিউব। তার মানে এইটা এটা কাটা গেল, থাকলো কি 3abc। তার মানে আমাদের খ নম্বর হচ্ছে কি সঠিক অপশন। ওকে, একজন আনসার করেছেন, ধন্যবাদ। আচ্ছা, সবাই কি খাতা কলম নিয়ে বসছেন? আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি, হ্যাঁ, সমস্ত ভাই বোন কাছে লাইভ ক্লাস আছে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আবারও, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আসলে আমাদের যারা আমাদের কথা বলতে কি ভাই, আমাদের যে 6 তারিখ থেকে একটা বেশ শুরু কথা ছিল, ওয়েট,
আচ্ছা, ওকে। তাহলে আমরা সবাই আমরা আনসার করে দেখি। সবাই একটু আনসার করে দেখো। সবাই আমরা একটু আনসার করে দেখি ভাই। প্রিয় ভাই বোন আমার সবাই একটু আনসার করে দেখি। আপনারা কেউ আনসার করেন না কেন? হ্যাঁ, সবাই দোমায় আনসার করেন। সবাই একটু পারলে দোমায় আনসার করার চেষ্টা করেন। আর সবাই একটু ক্লাসটি একটু রিয়াকশন দেন দেখি। ওকে, আচ্ছা। তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি? এটা কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এটা দেখার চেষ্টা করি দেখি আমরা। ওকে, এখন আমরা তাহলে পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম যে যে 40 থেকে, বললাম কি ভাই, 40 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত, মৌলিক সংখ্যার অন্তর্গত। এখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, যারা পারবেন তারা কাইন্ডলি একটু অপশনটা আনসার করে দেবেন। হ্যাঁ, দেখেন 53, 56, 58 এবং হচ্ছে 60। ওকে, দেখেন বললাম কি ভাই যে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। এখন দেখেন ভাই 40 থেকে বড়, 40 থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 41 এবং এই 100 থেকে ছোট এবং 100 পর্যন্ত বলছেন ভাই। দেখেন 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কি 97। তার মানে কি আমরা এই 97 থেকে যদি আমরা 41 বাদ দিয়ে কত ভাই বলেন দেখি? 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 6। আর 9 থেকে 5 বাদ দিলে হয় 5। 9 থেকে 4 বাদ দিলে হয় 5। তার মানে আমরা বলতে পারি কি যে 97 থেকে 41 বাদ দিলে কত হয়? 56 হয়। তার মানে কি খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন। ওকে, গুড। স্যার নৌকা ও স্রোতের অঙ্কটা একটু করে দেন। ওকে, ধন্যবাদ ভাই, আপনার প্রতি খুবই খুশি হলাম। দেখেন 2022 সালে স্রোতের অঙ্কটা এখনই করাবো। আচ্ছা, ওকে, সবাই তাহলে স্রোতের অঙ্কটা দেখেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, ওকে, স্রোতের অঙ্কটা করে দেখে। আচ্ছা, নিশাদ আনসার করেছেন, রাসেল ভাই আনসার করেছেন। তাহলে স্রোতের অঙ্কটা ইনশাল্লাহ আমি আপনাদের খুব সহজ করে আজকে বুঝে দিচ্ছি। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের কখনো ভুল হবে না। আর স্রোতের অঙ্কটা হচ্ছে, দেখেন আমাদের স্রোতের অঙ্কটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা। দেখেন আমাদের 9 নম্বর বলছে যে যে দেখেন প্রকৃত গতি, দেখেন প্রকৃত গতি প্রতি 60 মিনিটে, প্রতি 60, দেখেন বলছেন কি প্রকৃত গতি প্রতি 60 মিনিটে, প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার, 7 কিলোমিটার ইউরোপ নৌকার, বললাম কি 7 কিলোমিটার ইউরোপ নৌকার নদীর স্রোতের অনুকূল, দেখেন নদীর স্রোতের অনুকূলে, নদীর স্রোতের অনুকূলে, নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে, 33 কিলোমিটার পথ যেতে পথ যেতে 180 কিলোমিটার, 180 কিলোমিটার, সরি 180 মিনিট, 180 মিনিট, 180 মিনিট সময় লেগেছে, সময় লেগেছে। ফিরে আসার সময়
তার মানে ফিরে আসার সময় তার কত ঘন্টা হতে, ফিরে আসার সময় তার ফিরে আসার সময় তার কত ঘন্টা, ফিরে আসার সময় তার কত ঘন্টা লাগবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এটা আমি আপনাদের শর্টকাট একটু শিখিয়ে দিচ্ছি একদম। অপশনগুলো লিখে দিই আপনাদের, অপশনগুলো সবাই দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। যে 13 আর 14, 13, 14, 11, 12। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, যে এইখানে আপনারা সবাই একটু ভালো করে কটা জিনিস শিখে রাখেন। যে এখানে তো বলছে ভাই 60 মিনিট, এটাকে আমরা কি করব, ঘন্টায় পরিণত করব। আবার এখানে বলছে তারা যে 180 মিনিট, এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি সেক্ষেত্রে আমাদের 180 মিনিট হতে পারে কি 3 ঘন্টা। বাস দুটা জিনিস মোটামুটি শেখা হয়ে গেছে। তার মানে এখানে আমাদের কি ঘন্টা প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার, ইউরোপ নৌকা নদীর স্রোতে অনুকূলে 33 কিলোমিটার পদ্ধতিতে 60 মিনিটে সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা লাগবে। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, এই টাইপের প্রশ্ন আসলে আমরা কীভাবে দ্রুত সময় আনসার করতে পারবো। এখানে যদি আমরা বলি যে নৌকার বেগ ভাই, মানে বললাম না যে নৌকার গতিবেগ, মানে কিন্তু নৌকার গতিবেগ, আর নৌকার গতিবেগ আমি লিখলাম না, এখানে বললাম কি ভাই যে নৌকার গতিবেগ কত আছে বলেন তো, যে 7 কিলোমিটার ঘন্টায়। কত আছে? 7 কিলোমিটার ঘন্টা। সবাইকে ভালো করে মনে রাখবেন কি নৌকার গতি কত আছে আপনার 7 কিলোমিটার ঘন্টায় আছে। এখন এই যে আমাদের তার মানে যে বলছে যে স্রোতের অনুকূলে কত কিলোমিটার হয়, মানে স্রোতের অনুকূলে কত হয় 33 কিলোমিটার। আমি কি স্রোতের অনুকূলে বেগ, তার মানে কি অনুকূলে বেগ আপনার, অনুকূলে বেগ কত হচ্ছে আপনার 33 কিলোমিটার। এখন এই 33 কিলোমিটার যেতে আপনার কত ঘন্টা সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। তার মানে যদি আপনার 3 ঘন্টার সময় যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে আপনার সময় কত লেগেছে 11 মিনিট কি আপনার ঘন্টায় লেগেছে, 11 মিনিট আপনার কি আপনার পার ঘন্টায় লেগেছে। তার মানে কি আপনার কি এই যে 11 কিলোমিটার আপনার কি 11 কিলোমিটার পার ঘন্টায় লেগেছে। এখন গভীর মনোযোগ দেন, এই যে স্রোতের অনুকূলে যে আপনার বেগে গেল এবং এখান থেকে আপনার আমরা যে মানটা বের করলাম দেখেন তো, তার মানে কি যে অনুকূলে নৌকার গতিবেগ কত বেড়েছে, অনুকূলে কিন্তু আপনার নৌকার গতিবেগ কত বেড়েছে 11, মানে কি 4 কিলোমিটার বেশি বেড়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে 7 থেকে বৃদ্ধি পেয়ে আপনার 11 কিলোমিটার হলো, এটা হচ্ছে আপনার কি স্রোতের বেগ। তার মানে আমরা যদি এখানে স্রোতের বেগ বের করি, সবাই একটু ভালো করে মনে রাখবেন, মানে আমরা যদি এখানে স্রোতের বেগটা বের করি সেক্ষেত্রে আমরা কি করবো, এই 11 থেকে 7 কিলোমিটার বাদ দিব। সেক্ষেত্রে আমাদের কত হয় ভাই বলেন দেখি, এত কিলোমিটার হয়। বাস আমরা কিন্তু অনুকূলে অংশটা বুঝে গেলাম। সেক্ষেত্রে আমরা এখন বলতে পারি কি যে স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে এক সময় 80 মিনিট সময় লেগেছে, ফিরে আসার সময় তার কত ঘন্টা লাগবে। এখন দেখেন যদি কোনো অনুকূলে যদি আপনার 33 কিলোমিটার যায়, আমরা কিন্তু যদি বেগে যাই সেক্ষেত্রে কিন্তু আবার 33 কিলোমিটার বেগে আসে। কারণ আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় যদি একই টাইমে যাই সেক্ষেত্রে আসার সময় কিন্তু আমাদের একই টাইমে আমরা আসতে পারবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি যে দেখেন তো ভাই ফিরে আসলো কত মিনিটে বলেন দেখি ভাই, আপনার ফিরে আসলো হলো 33 কিলোমিটার বেগে আপনার কি ফিরে আসলো। এখন আমাদের মনে রাখতে হবো যেহেতু বলছে কি ভাই প্রতিকূলে ও অনুকূলে গেছে, আপনাকে প্রতিকূলে কিন্তু ফিরে আসছে। সেক্ষেত্রে আমরা প্রতিকূলে যদি ফিরে আসে সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রতিকূলে বেগটা বের করতে যাই, দেখেন ভাই দেখেন যদি আমরা এখানে প্রতিকূলের বেগটা, তার মানে যদি আমরা এখানে প্রতিকূলের বেগটা যদি বের করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রাপ্ত আমরা যে কিলোমিটার পেয়েছিলাম মানে কি এইটা 7 থেকে আমরা কি করবো, 7 থেকে আমরা 4 বিয়োগ করে দেব, কত পেলাম 3 পেলাম। এখন আমাদের যে মোট দূরত্ব ছিল 33 কিলোমিটার, এটাকে আমরা কি করবো 3 দ্বারা ভাগ করে দেবো। সেক্ষেত্রে আমাদের কত আসে, আমাদের আসলে হলো 11 কিলোমিটার ঘন্টায়। আমরা বলতে পারি কি 11 কিলোমিটার বা ঘন্টায় আমরা এই সময়ে আসতে পারলাম। আচ্ছা যদি এরপর না বুঝেন, কথা না বুঝেন আমাকে একটু বলেন তো দেখি আপনারা বুঝতে পারছেন কিনা।
আচ্ছা দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে বলেন দেখি ভাই বুঝতে পারছেন কিনা। আচ্ছা দয়া করে আমি আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, না বুঝতে পারলে বলেন, ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেবো। হ্যাঁ, তার মানে আপনারা যদি কেউ না বুঝতে পারেন বলেন আমাকে, ইনশাল্লাহ পুনরায় আপনাদের বুঝিয়ে দেবো। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কি আপনার, যদি কেউ না বুঝতে পারেন তাহলে আপনার আমাকে ইনশাল্লাহ পুনরায় বুঝিয়ে দেবো আপনাদের। সবাই একটু ভালো করে বলেন যে যদি কেউ না বুঝতে পারেন, স্যার বুঝতে পারেন পুনরায় বুঝিয়ে দেন। আচ্ছা সবাই এই অঙ্কটা কমেন্টে ক্লিয়ার লিখেন দেখি। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ, না পারলে কমেন্টে ক্লিয়ার লিখে দেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। আচ্ছা আমি আপনাদের যেহেতু বলবেন ভাই আমাদের প্রাইমারি ড্রিম বেসে ইনশাল্লাহ শনিবার রবিবারে দেবো ইনশাল্লাহ। রবিবারে আমরা রবিবার এই আমরা কি স্রোতের অঙ্কগুলো দিব। হ্যাঁ, স্রোতের অঙ্ক, স্রোতের ক্লাস দেব, স্রোতের ক্লাস হবে, স্রোতের ক্লাস হবে। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের কী হবে, স্রোতের অঙ্কের ক্লাস হবে। স্রোতের অঙ্ক নিয়ে যতগুলো সমস্যা আছে ইনশাল্লাহ আমি আপনাদের সবগুলো সমস্যা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। অনুকূলে প্রতিকূল কি ভাই দেখেন, অনুকূলে মানে কি ভাই, অনুকূল হচ্ছে আপনার নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো এক, এবং প্রতিকূল হচ্ছে আপনার নৌকা যে বেগে যাবে কি স্রোতের বেগটা তার কি ভিন্নভাবে আসবে। এটা হচ্ছে আমাদের প্রতিকূলের ক্ষেত্রে। মানে অনুকূলে বেগ বলতে আপনার নৌকা যেভাবে যে বেগ ওইভাবে যাবে, কিন্তু প্রতিকূলের ক্ষেত্রে কি আপনাকে নৌকাকে একটু ঘুরিয়ে নিয়ে যেতে হয়, মানে কি প্রতিকূলে বেগের বিপরীত দিকে যেতে হয়। আর অনুকূলের ক্ষেত্রে নৌকা বেগে কি নৌকার বেগও বাড়ে কি স্রোতের বেগও যেদিকে যায় কি নৌকার বেগটা ওই দিকে যায়। এই জিনিসটা ভালো করে একটু মনে রাখবেন। আচ্ছা যদি এরপরও কারো সমস্যা থেকে বলেন ইনশাল্লাহ সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার করে দেবো। আচ্ছা সবাই এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কেউ না বুঝতে পারেন আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি পুনরায় বুঝিয়ে দেবো। আর এরপর তো বললাম যে যতগুলো অঙ্ক আছে স্রোতের অঙ্ক সবগুলো ইনশাল্লাহ আমি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ক্লাস দেবো। এই নৌকার স্রোত থেকে একটা প্রশ্ন আসবেই, আপনাদের বলি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম ভাই এবার আসলে একটু প্রশ্ন ডিফিকাল্টই হবে, কিছু করার নেই ভাই, যেহেতু পিএইচসি নিয়েছে একটু প্রশ্ন ডিফিকাল্ট হবেই। গণিতটাও ভাই ডিফিকাল্ট হবে, লিখে রাখেন যে গণিত ডিফিকাল্ট একটু হবেই। গণিত প্রশ্ন ভাই প্রাইমারি সহজে সহজ দেয় না ভাই, দেখলাম তো অনেক প্রশ্ন যে সহজে তারা প্রাইমারি প্রশ্নগুলো সহজে দেয় না তারা, সো তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। এই জিনিস ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা তাহলে আমরা না ইনশাল্লাহ স্যার ক্লাস নেবে, স্যার পরের সপ্তাহে আমাদের ক্লাস নেবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি, যারা বুঝতে পারছি কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই। আচ্ছা আমরা আরও একটি আপনাদের মজার অঙ্ক করাই, দেখেন ভাই সবাই একটু কবি মনোযোগ দিন। হ্যাঁ, একটি স্কুলে দেখেন বললাম কি ভাই যে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় দেখেন ভাই ড্রিল করবার সময় 8, 10, 12 সারিতে 8, 10, 12 সারিতে সাজানো যায়। ওই স্কুলে দেখেন ভাই, ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র কি, ওই স্কুলে কি কতজন ছাত্র আছে। আচ্ছা এখন আগে আমি একটা আপনাদের টেকনিক শিখে দেবো। হ্যাঁ, টেকনিক শেখাবো এই জন্য যে এই টাইপের অঙ্কগুলো একটু ভাই দেখেন তো 3000 আছে না, 3000 আছে, 3600 আছে, তারপর আছে কি 1200 আছে, তারপর হচ্ছে আমাদের আচ্ছা ওকে দেখেন তারপর আমাদের কি 2400 হচ্ছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার
এই টাইপের বলছে কি ভাই যে ওই সাজানো যায়, তাহলে কি ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমরা একটা জিনিস এখানে ভালো করে চেষ্টা করব যে যে 8 10 12 সারিতে সাজানো যায় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে। এই প্রশ্নটা আপনাদের বের করতে গেলে ঠান্ডা মাথায় আপনাদের একটা জিনিস আনসার করতে হবে। এই প্রশ্নটা কি সাজানো যায়, সাজানো যায় আবার লিখেন, আবার বর্গাকারেও কি বর্গাকারেও সাজানো যায়, সাজানো যায়। এখন দেখেন বললাম কি আবার কি বর্গাকারেও সাজানো যায়, তার ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে। এই বর্গাকারে সাজানোর জন্য আমি আপনাদের জাস্ট টেকনিক শিখিয়ে দিচ্ছি। যতগুলো জিরো আছে বাদ দেন, যতগুলো জিরো আছে বাদ দিন, যতগুলো বাদ দেন। এখন যদি আমরা দেখেন, যদি আমরা এই 30কে মানে আমরা দেখেন তো কোন সংখ্যা বর্গকে 30 নামাইতে পারবো, দেখেন তো ভাই কথা কথা কি 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, মানে কি আমরা কোন সংখ্যাকে বর্গ করে কি এখানে 30 পেলাম না। আবার এইখানে দেখি এটা পরে দেখবো, হ্যাঁ আবার দেখেন যদি আমরা 3কে ভাঙা কত পাই 9 পাই, 4কে ভাঙা কত পাই 16 পাই, কিন্তু এখানেও কোনো কি বর্গ সংখ্যা পেলাম না। আর এখানে দেখি 12 করি কত 12 12 কত হয় 144 হয়ে যায়, এবং 7 সেগুলো তো 49 হয়। কিন্তু এবং যদি আমরা কি 4 সা করি 4 রিস্কা করি কি 4 রিস্কা করলে আমরা কত হয় আমরা 16 হয়। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবে এখানে বর্গের মান আসতেছে না। যদি এক্ষেত্রে দেখি যে 6 কে স্কোয়ার করতে আমাদের 36, তার মানে আমরা বলতে পারি কি যে খ নম্বরটা হচ্ছে সঠিক অপশন। আচ্ছা এটা তো হলো আমাদের কি যে টেকনিকভাবে। যদি আমরা এই অঙ্কটাকে, আচ্ছা আমাদের ইচ্ছা আছে আজকে 20টা প্রশ্ন সলভ করার জন্য, 20টা প্রশ্ন ইচ্ছা আছে 20টা সলভ করতে আজকে। আচ্ছা দেখেন তার মানে আমরা কিন্তু এইভাবে করতে পারি, কিন্তু যদি আমরা আসলে যে মনে করি আমরা তো অনেকেই টেকনিক জানবো না, তখন কি করব, তখন ওই যে বললাম না ভাই যেখানে 8 10 12 এর কি আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করতে দেখি যে আমাদের 2 4 দোকানে 8 5 দোকানে 10 6 দোকানে 12, 2 দোকানে 4 5 থাকলো কি 3 দোকানে 6। আবার দেখেন তো 2 দোকানে 4 দোকানে 8 5 40 কত 120 হয়। এখন দেখেন তো 120কে কি আমরা কি বর্গাকারে সাজাতে পারবো, পারবো না কিন্তু। তার মানে আমরা কি করলাম যে 120কে আমরা এখন বিশ্লেষণ করব, কত হয় যে 60 দোকানে 120, 30 দোকানে 60, 15 দোকানে 30, 3 5 15, তার মানে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। এখন এই 2 দোকানে 4 8 24 120, এখানেও কিন্তু আমরা কোনো সংখ্যাকে কি করলাম না ভাই বর্গাকারে সাজাতে পারলাম না। কারণ কি এখানে সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় কি নেওয়া সম্ভব হচ্ছে না। এই সংখ্যাগুলোকে আমরা কি করব জোড়ায় জোড়ায় নিব। কীভাবে জোড়ায় জোড়ায় নিব, এখানে আমরা কত পাইছি 120 পাইছি লিখলাম ভাই, এখন একটা মান নিয়ে আসবো। তার মানে আমরা কি বলবো সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় যদি নেই, তার মানে কি সংখ্যাগুলোকে আমাদের কি বর্গাকারে সাজানো যাবে। কীভাবে দেখেন এই যে 2 গুণন 2 2 গুণন 2, এখানে 2 একটা ছিল একটা বললাম 2, 3 গুণন 3, আবার কি 5 গুণন 5। তো সংখ্যাগুলো কি আমরা কি করি জোড়ায় জোড়ায় নিয়ে সাজানোর চেষ্টা করি। কি পাই দেখেন তো 2 গুণন 2 গুণন 3 গুণন 5, 2 দোকানে 4 3 4 12, সরি আমার কথা আছে 2 দোকানে 4 3 4 12 5 12 60। দেখি তো তার মান ভিন্ন হয়ে গেল কেন, দেখি তো আমাদের কোনো সমস্যা আছে কিনা। 120 পাইছি, হ্যাঁ 120 পাইছি আমরা এখানে, 3 5 15 15 দোকানে 30, তার মানে এখানে আমাদের 3 3 ছিল, এখানে 5 5 ছিল। হ্যাঁ সংখ্যাগুলোকে আমরা শুধু সংখ্যাগুলোকে বর্গাকারে সাজানোর চেষ্টা করি। আচ্ছা এখন তাহলে আমরা একটু একটা জিনিস ভালো করে দেখার চেষ্টা করব যে তার মানে যে এখানে কি ছিল জোড়ায় জোড়ায় ছিল। যদি আমরা জোড়ায় জোড়ায় সাজাই সেক্ষেত্রে 2 পাই 2 পাই দেখেন। তার মানে আচ্ছা আমরা একটা জিনিস এখন ভালো করে শেয়ার করি, আচ্ছা ওইটা না, আচ্ছা আমরা একটু একটু মুছে দিই, এইটা মুছে দিয়ে একটু লেখার চেষ্টা করি। এখন এইটা এখানে দেখেন মানুষ না, আচ্ছা এটা দেখেন এখন দেখছি আমার কথা বলছি আমরা বেশি কিন্তু 20 পাইছি। সেক্ষেত্রে আমরা এখানে যদি বিশ্লেষণ করি 2 তারপরে কি 2 গুণন 2 গুণন 3 গুণন 3 5, তার মানে কি আমরা কিন্তু একটা সংখ্যা জোড়াই পাইছি, তার মানে এটা বাদ দিলাম। এখন যে সংখ্যাগুলো
আমাদের 3 দোকানে 6 5 6 30, এই সংখ্যাটা কিন্তু আমরা কি পাই নাই, জোড়াই পাইনি। তার মানে আমরা এখানে এমন এক সংখ্যা দ্বারা গুণ করব যেটাকে আমরা বিশ্লেষণ করলে কি আমাদের কি সংখ্যাগুলো বর্গাকারে আসে। সেক্ষেত্রে আমরা যে এখানে অতিরিক্ত হিসেবে 2 3 5 পাইছি, তার মানে কি হলো আমাদের 3 দোকানে 6 5 6 30। যদি আমরা এই 30কে যদি কী করি, আগে আমরা সংখ্যাগুলো একটু জোড়ায় জোড়ায় নিয়ে আসার চেষ্টা করি, যে জোড়ায় জোড়ায় নেই। তার মানে 3 গুণন 3 যেগুলো আমাদের জোড়া ছাড়া ছিল ওইগুলোকে আমরা কী করলাম, জোড়া করে দিলাম। সেক্ষেত্রে এইগুলাকে যদি জোড়া করে দেই কত পাই, 2 গুণন 3 কত পাইলাম, 2 গুণন 3 3 গুণন 5 পাইলাম। সেক্ষেত্রে আমাদের যে এই সংখ্যাটা পাইলাম যে 3 দোকানে 6 5 6 30, তার মানে আমরা কি হবে 120কে যদি 30 দ্বারা গুণ করে দিই কত পাই, আমরা পেলাম হলো 3600। তার মানে আমরা বলতে পারি যে যদি ওই স্কুলের সংখ্যাগুলোকে বর্গাকার সাজাবা যায় সেক্ষেত্রে আমাদের মান কি আসে, 3600 মান আসে। আচ্ছা দেখেন বুঝতে পারেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা আমাকে কনফার্ম করেন দেখি। এই প্রশ্নটা সবাই বুঝছেন কিনা, এই প্রশ্নটা সবাই বুঝছেন কিনা আমাকে কনফার্ম করেন দেখি। প্রিয় ভাই বোন আমার যাদের কাছে লাইভ ক্লাস আছে, অ্যাভয়েড না করে একটুখানি কষ্ট করে হলেও কি ক্লাস একটু রিয়াকশন দিয়ে রাখেন। তো এখানে আমাদের এক সময় প্রায় কতগুলা ভাই বোন ক্লাস করতো হিসাব ছাড়া, মানে প্রায় 100+ ভাই বোন ক্লাস করতো। সেখানে আমাদের নিজেদের গাফিলতির জন্যই আপনাদের ক্লাসে আজকে এই অবস্থা, কারণ ওইখানে আমরা প্রতিদিন লাইভ ক্লাসে কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা দেখেন তো বুঝতে পারছেন কিনা আমাকে কনফার্ম করেন ভাই, দেখেন বুঝছেন কিনা, দেখেন বুঝছেন কিনা আবার কনফার্ম করেন ভাই। এখানে আমি ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের কিন্তু যে একটা সংখ্যা কি জোড়াই নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু বাকিগুলো জোড়াই নেওয়া সম্ভব হয় নাই। কি মানে 3 দোকানে 6 আর 5 দোকানে 30, সেক্ষেত্রে আমরা কি করলাম, বাকি যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলো আমরা কি করলাম, জোড়ায় জোড়ায় নিয়ে নিলাম। তার মানে এখানে যে সংখ্যাগুলো জোড়াবিহীন ছিল ওই সংখ্যাগুলোকে আমরা কি করলাম, ওই সংখ্যাগুলোকে আমরা কি করলাম 120 কি 3 দ্বারা গুণ করছি। এখানে যে মানটা পাইছি এই মানটা হচ্ছে আমাদের কি প্রাপ্ত। এই 3600কে আমরা কি করবো, বর্গাকারে ফেলাতে পারবো। আর ওইটা হচ্ছে কি স্কুলে ছাত্র সংখ্যা। যাদের ক্লিয়ার হয়েছে তারা কাইন্ডলি একটু কষ্ট করে হলেও কমেন্টে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন, তাহলে ইনশাল্লাহ হবে। আচ্ছা যদি আর ব্যাপারে না বুঝতে পারেন কাইন্ডলি বলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। ওকে, তার মানে আমরা কাইন্ডলি পরবর্তী প্রশ্ন যেতে পারি। প্রিয় ভাই বোন আমার, যদি কারো ক্লাস না থাকার নাম মন চাই চলে যেতে পারেন, কিন্তু আমরা এখানে 20টা প্রশ্ন সলভ করবো। হ্যাঁ ক্লাসটা লং টাইম অনেক ধৈর্য নাই ক্লাস করার জন্য, আমিও জানি সেটা বুঝেই আজকে ক্লাসটা দিতেছি। সো যে 20টা আমি সলভ করবো একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা ওকে, তাদের ক্লিয়ার হয়ে যায় কাইন্ডলি সবাই আমাকে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন আপনাদের কাকা ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে এখন এটা আমরা পরবর্তী প্রশ্ন দেখা, আমাদের 11 নম্বর প্রশ্ন দেখার চেষ্টা করি আমরা। যে বলছে কি ভাই, যে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:7, 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের গসাগু 8 হলে তাদের লসাগু তাদের লসাগু হবে, আমি আপনাদের এইখানে অপশনগুলো লিখে দিচ্ছি, কাইন্ডলি সবাই অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। যে 260, 280, আপনার গ নম্বরটা হচ্ছে 292, 292 এবং ঘ নাম্বারটা হচ্ছে আমাদের 312। দেখেন যদি বলে যে ভাই কখন কি বলি যে অনুপাত দিয়ে বলে যে সংখ্যাগুলো কি করেন ভাই আমার লসাগু বের করেন, ভাই একদম শর্টকাটে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, একদম শর্টকাটে ভাই, শর্টকাটে সবাই এই নিয়ম ফলো করে করার চেষ্টা করবেন। তার মানে আমরা এখানে একটু ভাই মনোযোগ দিন, বললাম যে লসাগু, তার মানে যে সংখ্যাগুলো বলতো সবগুলোর সঙ্গে আমরা কি করবো, গুণ করে দেবো। 5 গুণন 7 গুণন 8,
একদম সিম্পল আনসার বেশি আসবে। দেখেন কীভাবে, 535, 35কে আমরা কী করবো 8 দ্বারা গুণ করব। গুণ করার পর, তার মানে গুণ করার পর মাথা ঠান্ডা করেন, 5 আটা 40, 0, 3 আটা 24, 280। তার মানে এখানে আমাদের খ নাম্বার হচ্ছে সঠিক অপশন। এটা আমরা টেকনিক নিই। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে ডিটেলস কী করে দেখি, এখানে বলছে ভাই দুটি সংখ্যার অনুপাত, একটা হচ্ছে আপনার 5x 7x, বলছে তাতে গসাগু। তার মানে কি এই 5 এবং 7x এর গসাগু হচ্ছে কত বলে দিই ভাই, x। তার মানে আমরা বলতে পারি কি যে আমাদের গসাগু হচ্ছে কত, আমাদের গসাগু হচ্ছে কত, x সমান সমান কত আমাদের 8। এবং যদি 5 এবং 7 যদি লসাগু করি, মানে কি 5x এবং 7x যদি আমরা লসাগু করি, যেহেতু আমাদের লসাগুটা বের করতে বলছে, আর আমাদের কি 5 এবং 7 গুণ হবে, আমার আমাদের হবে 35x। তা আমরা যদি এখন শর্ত মতে ধরি যে ভাইয়া দেখেন শর্ত মতে কত হচ্ছে 35x আমাদের কি, সরি আমাদের তারা বলছে কি লসাগু বলছে, লসাগু বলছে। তার মানে আমরা কি বলতে পারি যে শর্ত মতে আমরা এখন কি বলছে, লসাগু বলছে। তার মানে আমরা কত পাইছি ভাই বলেন তো, 35x পাইছি। যদি আমরা এখন কি করি, এই লসাগুটা নির্ণয় করার চেষ্টা করি, লসাগু পাইছি 35x পাইছি। তার মানে আমাদের এখানে কিন্তু ভাই x এর মান আছে, কত মান আছে, এই 35, আর x এর মান হচ্ছে 8। এটা আমরা কি করবো, গুণ করে দেবো। দুইটাকে গুণ করলে আমরা কত পাই, 280 পাই। এই 280 সঠিক অপশন। গুড আনসার করার জন্য। আচ্ছা, ক্লাসে আমরা কে কে আছি সবাই বলে দেখি একটু। আসলে এই সমস্ত ক্লাসে থাকার ধৈর্য লাগে। আচ্ছা, যারা বুঝতে পারছি তারা কাইন্ডলি সবাই আমরা কমেন্টে ক্লিয়ার লিখে দিই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, লাস্টে করবো সবথেকে বড় অঙ্কটা, হ্যাঁ, যেটা আপনারা আসলে না ওইটা করবো লাস্টে। আচ্ছা ওকে, আপনারা বুঝতে পারছেন, বোঝার জন্য ধন্যবাদ। আমি একটু কুইক করাবো তো। ওকে, আমরা কাইন্ডলি পরবর্তী মেতে যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী মেতে যাই। আমাদের পরবর্তী মেটটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু সবাই একটু গভীর মনোযোগ দিই। হ্যাঁ, বললাম কি ভাই যে দেখেন প্রশ্নটা সহজ হবে আপনাদের জন্য একদম। আচ্ছা, যে কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর, তখন কি বললাম যে ভাই রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85, 82, 85 ও 92 চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় 87 হয়। কত গড় 87 হয়। এইখানে আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি। কাইন্ডলি সবাই 3/2 জনকে নিয়ে ক্লাস ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, লাগবেই, কিচ্ছু করার নাই। আচ্ছা, আমি আপনাদের এখানে অপশন দিই 86, 92, 89, 88, 89, 88।
কোনো পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যখন কি 82, 85, 92 শত পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে? যেমন তার প্রাপ্ত নম্বর গড় 87 হয়। আচ্ছা, এটা আমরা একটু সিম্পলভাবে করতে পারি। তার মানে এখন যদি আমরা বলি যে তিনটি বিষয়ের সমষ্টি বা তিনটি বিষয়ের, যদি আমরা লিখে বলছি কি যে তিনটি বিষয়ের কত নম্বর, এই নাম্বারটা গড় নাম্বার হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনটি বিষয়ের সমষ্টি। তিনটি বিষয়ের সমষ্টি আপনাদের ভাই বলেছিলাম মনে আছে যে আমরা যদি গড় থেকে সমষ্টি গুণ করে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে তিনটি বিষয়ের সমষ্টি করব, তিনটি বিষয়ের যদি সমষ্টি বের করে আমাকে তিন বিষয় যোগ করে দেবো। তিনটি বিষয়কে আমাকে বলছে তিনটি বিষয়ের সমষ্টি, যদি বলে তিনটি বিষয়ের মোট সমষ্টি, সেক্ষেত্রে আমাদের তিনটা যোগ করে দেব। তিনটা যোগ করলে কত হয় আমাদের এখান থেকে ভাই, যে 82 যোগ হচ্ছে আমাদের 85 যোগ হচ্ছে কি যে 92। এখন একটু আপনাদের জিনিসগুলো ক্লিয়ার করে দেই। তারা বলছে কি যে তিনটি বিষয়ের সমষ্টি বা তিনটি বিষয়ের যোগফল, তিনটি বিষয়ের যোগফল। এখানে কেউ আবার গোলাই ফেলায় না যে স্যার তো বলছিল তিনটি বিষয়, আমার তিনটি বিষয়তে গুণ হবো না, যদি সংখ্যা থাকে সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, সংখ্যাগুলো যোগ হয়ে যাবে। আমাদের কি যে এখানে তারা বলছে প্রাপ্ত নম্বর, যে প্রাপ্ত নম্বর তিনটির কি যোগফল, তার মানে প্রাপ্ত নম্বর তিনটি যদি যোগফল বের করি আমরা, 5 2 7 7 2 9, 8 9 17, 17 9 25 259। এখন আমরা কি করবো, ওই যে বলছিলাম যে চতুর্থ পরীক্ষা থেকে কত নম্বর পেতে হবে, যেমন তার প্রাপ্ত নম্বরের গড় 87 হয়। তার মানে কি বলতে পারি যে চারটি বিষয়ের সমষ্টি, চারটি বিষয়ের সমষ্টি, চারটি বিষয়ের সমষ্টি অথবা আমাদের এই 87 আমরা করবো 4 দ্বারা গুণ করে দেবো। 4 7 28 8, হাতে হলো 2 32 34 348। আমার কি আমরা কি করবো, এই 348কে যদি আমরা 259 দিয়ে বিয়োগ করে দিই, তার মানে 18 থেকে 9 গেলে থাকে কত, 9 থাকে, হাতে হলো 1 6, তার মানে কি 14 থেকে যদি আমাদের যদি 6 চলে যায় তাহলে আমাদের থাকে হলো 8 থাকে। তার মানে আমরা বলতে পারি যে তার যদি প্রাপ্ত নম্বর 89 হয়, তাহলে কি তার গড় হবে কত, 87 নম্বরটা, এটা গড় নম্বর কোনটা। বাস এটা বিয়োগ করে দিলাম, মান আমাদের বের হয়ে আসলো। এখন বলেন বুঝছেন কিনা। তার মানে আমরা এখন বুঝছি কিনা, সবাই একটু কাইন্ডলি দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করব, স্যার বুঝতে পারছি, না বুঝতে পারলেও সমস্যা নয়, ইনশাল্লাহ পুনরায় বুঝে দেবো আমরা। আচ্ছা, আমরা কে বুঝতে পারছি সবাই কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এভাবে আমরা কি করতে পারি, দ্রুত সময় আনসার করতে পারি, দ্রুত সময় আমরা বিয়োগ করে দেবো, মান বের হবে আমাদের। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন বলতে পারি। তার মানে এই তিনজন হচ্ছে কি আমার বেসের সর্বোচ্চ ভালো স্টুডেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার তিনজন আছেন, আমি এতেই খুশি ভাই। ওকে, আমাদের ধৈর্য নেই ভাই, বুঝছেন, কারোর আসলে ধৈর্য নাই এত করার জন্য, আমাদেরই ধৈর্য আছে। যে ক্লাস নেই সে করে আর কি তার মোবাইল ক্লাস করে, এটা হচ্ছে কি ক্লাসের সমস্যা। ওই যে কোন একটা লোক নির্বাচনে দাঁড়াইছে যে তুমি কার ভোট পাইছ, যে বলে কি আমি আমার ভোট পাইছি আর আমার বউয়ের ভোট পাইছি। আচ্ছা, ওই যে নিশাত, ওই শুরু থেকেও আমার কন্টিনিউ একজন স্টুডেন্ট ছিল এবং এখানেও সে কন্টিনিউ আছে। ধন্যবাদ জানাই নিশাত এই দুঃসময় ভাষা থাকার জন্য। নিশাত আমার সবসময় ভাষা অলওয়েজ থাকার চেষ্টা করে। আচ্ছা, ওকে, আপনারা জানেন কি না, নিশাত পারিবারিক সমস্যা সত্ত্বেও কিন্তু সে ক্লাস করে, তার মতো একদম সাহসী মেয়ে কম পাওয়া যায় বর্তমান সময়ে। আচ্ছা, তাহলে আমরা 13 নম্বর প্রশ্নে চলে আসি। আমাদের 13 নম্বর প্রশ্নটা হচ্ছে যে, সবাই আমরা একটু গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। দেখেন, আচ্ছা আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, দেখেন ভাই 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, বললাম কি ভাই আছে 15, আচ্ছা বেশি করাবো না, এটা শেষ করে দেবো, যে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, দেখেন বললাম কি ভাই 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে নিশাত ইনভাইট টু করতে পারেন। ওকে, সবাইকে একটু আমরা ইনভাইট করে দিই। আচ্ছা দেখেন, দেখেন 15 সেন্টিমিটার বললাম কি 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট
এক বৃত্তের একটি যে সে বৃত্তের, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমাকে সবাই একটা মন্তব্য দিন দেখি কয়টা ক্লাস হলে ভালো হয়, মানে ক্লাস টাইম কয়টায় হলে অনেক ভাই বোন থাকবে যুক্ত। সে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে বৃত্তের একটি যে 24 সেন্টিমিটার হলে দেখেন 24 সেন্টিমিটার হলে 24 সেন্টিমিটার হলে কেন্দ্র হতে, বললাম কি ভাই যে কেন্দ্র হতে, দেখেন কেন্দ্র হতে উক্ত জে এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি, দূরত্ব কত সেমি। আচ্ছা আমি আপনাদের এখানে অপশন লিখে দিই, যারা পারবেন তারা 9টাই ঠিক আছে। ফজরের নামাজের পরেই তখন তো আর পাওয়া যাবে না রে ভাই, তখন তো আরো পাওয়া যাবে না রে ভাই। 12, 8, 9, 10। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সূত্র করে একটা জিনিস শিখে দিই, এই টাইপের অঙ্ক করা আছে। আচ্ছা আমরা লিখি, হ্যাঁ এইটা হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ বলছে যে এইটা কি ভাই বৃত্তের একটা কেন্দ্র, বলছে যে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এটা হচ্ছে কি বৃত্তের একটা ব্যাসার্ধ, বুঝতে পারছেন ভাই, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত ভাইয়া, 15 সেন্টিমিটার, একটু মনোযোগ দিন হ্যাঁ। আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি এটা বৃত্তের যে, আর এখানে বৃত্তের যেটা হচ্ছে 24 সেন্টিমিটার। তারা বলছে যে কেন্দ্র হতে উক্ত জের সর্বনিম্ন দূরত্ব, মানে কেন্দ্র হতে, দেখেন কেন্দ্র হতে উক্ত জের দূরত্ব কত, আমি বলতেছি কেন্দ্র হতে কি, কেন্দ্র হতে উক্ত জের দূরত্ব কত। আচ্ছা আমরা সবাই যদি সুন্দর করে বোঝার চেষ্টা করি, তার মানে এটা কিন্তু অর্ধেক হয়ে গেল, তার মানে এই পাশে 12, এই পাশে 12, আমাদের কিন্তু এইটার দূরত্ব বা কি আমরা কি করব, এইটার দূরত্ব একটু কিন্তু নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আপনাদের একটা কথা মনে আছে কিনা দেখেন তো, সূত্রটা আপনাদের মনে আছে কিনা, যে যদি আপনাকে সূত্র বলছিলাম কি ভাই যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ, হ্যাঁ সূত্র আমি লিখে দিই আপনাদের, একটু সবাই একটু গভীর মনোযোগ দিন, যে অতিভুজ স্কোয়ার তার মানে কি আমাদের কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সবাই একটু মন্তব্য করেন যে ক্লাস কোন সময় হলে ভালো হয়। দেখেন এখান থেকে বলছে ভাই কি, এইটা হচ্ছে আমাদের কি ধরে কথা আমাদের কি, এটা আমাদের লম্ব, আর এটা আমাদের কি আমাদের এটা আমাদের কি লম্বটা আমাদের কিন্তু ভাই এখানে বের করতে হবে, আমাদের কি করতে ভাই এখানে কিন্তু ভাই আমাদের লম্বটা বের করতে হবে। দেখেন যদি আমরা এখানে লম্বটা বের করি, কথা যদি আমরা এখানে একটু উল্টাই দিই, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেক্ষেত্রে যদি আমরা এখন অতিভুজ স্কোয়ার আমরা এখানে কি বের করবো, লম্ব বের করব। আচ্ছা বাস আমরা তো লম্ব বের করব, এই লম্ব স্কোয়ার আগে যদি অতিভুজ ছিল না, যে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের কি ভূমি স্কোয়ার, এখন এই আমাদের অতিভুজ কত হচ্ছে, আমাদের অতিভুজ হচ্ছে হলো 15 স্কোয়ার মাইনাস ভূমি কত, যেহেতু বলছে এইটুকের দূরত্ব, মানে কি যেহেতু কেন্দ্র বরাবর আমার একটা দূরত্ব নিছি, মানে এইটুকের দূরত্ব কত আমাদের 12 সেন্টিমিটার, 12 না কত হলো 12 স্কোয়ার, একটু মনোযোগ দিন। তার মানে 15 গুণ করলে আমাদের কত হয়, 225 হয়, কত হয় ভাইয়া 225 হয়। আর 12 গুণ করলে কত 144 হয়। যদি এটাকে আমরা বিয়োগ করি আমাদের কত মান হয় দেখেন তো, আমাদের মান আসে কত, আমাদের মান আসতেছে কত ভাই 225 থেকে 144 বাদ দিই, স্যার যদি 15 আর 15 গুণ ঠিক আছে কিনা, আমাদের 15 গুণ 225 ঠিক আছে গুণ, তার মানে আমরা যদি 225 থেকে 144 বাদ দিই, তার মানে 5 থেকে 4 গেলে হাতে হলো 1, 12 থেকে 4 চলে গেলে কত থেকে হলো 8, হ্যাঁ 8,
আর হচ্ছে কত আমাদের হাতের হলো 1 কত 81, হ্যাঁ, তার মানে আমরা কত পেলাম ভাই? 81 পেলাম। সেক্ষেত্রে যদি আমরা এখানে লম্বটা বের করি, মানে যদি লম্ব এটাকে উড়োবা করে দিই, সেক্ষেত্রে আমাদের মান আসে কত? আমাদের মান আসে 9। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে প্রাপ্ত দূরত্ব হচ্ছে তো 9 সেন্টিমিটার। না বুঝলে প্রশ্ন করেন। ওকে, যাবে স্যার যাবে, যারা নামাজ পড়ে না তারাও ওই সময়ে উঠের হ্যাবিট করব, সো তারাও নামাজ পড়বে, নামাজও হলো ক্লাসও হলো। আচ্ছা, ফজরের পরে তো ক্লাস নিলে অনেকেই ক্লাস করতে পারবে না। আচ্ছা, আমাকে বলেন দেখি আপনাদের, বলেন। নয়টাই ঠিক আছে একজন বলছেন, আবার দেখি ইনশাআল্লাহ আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট। আর সে বললাম তো, সে দুঃসময় ক্লাসে ছিল এবং সুসময় ক্লাসে ছিল। তার অবদান আসলে আমাদের পেজে বলার মতো নয়, সে তার অবদান অনেক কিছু। আমি যখন ফার্স্ট টাইম প্রাইমারি ব্যাচ শুরু করি তখন আমাদের ব্যাচের প্রথম স্টুডেন্ট ছিল এই নিশাত। সো মেয়েটা অনেক ভালো আছে। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার সবাই, আমরা আসলে দেখেন বুঝতে পারছি কিনা, দেখেন বুঝতে পারছি কিনা সবাই, আমরা একটু কমেন্টে দ্রুত জানার চেষ্টা করব। তার মানে আমরা কি পেলাম ভাইয়া বলেন দেখি? লম্বটা পেলাম। আচ্ছা, দেখ কাকার ক্লিয়ার হয়েছে? সবাই বলেন দেখি, একটু চেষ্টা করেন। পৃথিবীতে যদি আসলে বলে যে নারীরা শক্তি, দেখেন লম্ব, তার মানে কি আমাদের কি লম্ব হতো 9। দেখেন বুঝতে পারছেন কি না, দেখেন বুঝতে পারছেন কি না, আমাকে দ্রুত সবাই কমেন্টে বলেন দেখি। দেখেন বুঝতে পারছেন কি না সবাই, আমাকে একটু দ্রুত গতিতে কমেন্ট করেন দেখি ভাই। সবাই আমাকে একটু দ্রুত গতিতে কমেন্ট করে বলেন দেখি কে কে বুঝতে পারছেন, না কেউ বুঝতে পারেন নাই। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, ক্লাস কি এখানে শেষ করে দেবো, নাকি আজকে তেও অঙ্ক করাবো? 7টা থাক, 7টা না হয় কোনো কোনো ক্লাসে আমরা শর্ট ভিডিও দিয়ে দিলাম, হ্যাঁ। আর বাকি যে 7টা আছে, 7টা আমরা শর্ট ভিডিও আকারে, শর্ট ভিডিও আকারে পোস্ট করে দেবো, শর্ট ভিডিও আকারে পোস্ট করবো ইনশাআল্লাহ। দেখেন বুঝতে পারছেন কি না ফাইনালি, আমরা একটু দ্রুত জানার চেষ্টা। আচ্ছা, আমি আসলে আপনাদের ক্লাসটা কন্টিনিউ করার অনেক ইচ্ছা ছিল, সো আসলে ভাই বোন না থাকার জন্য ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম না। তবে তেওটা অঙ্ক করা দিলাম আজকে আপনাদের এই ক্লাসে, ইনশাল্লাহ বাকি ম্যাথগুলো আমরা মেবি আপনাদের করে দিতে চেষ্টা করবো। প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি আমি এখানে শেষ করছি। মনে অনেক কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে নিয়ে আমি ক্লাসটা নিলাম। সো আশা করবো যে সবাই ক্লাসে লাইভ ক্লাস যখনই শুরু হোক লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমাদের গ্রুপে যুক্ত আছেন, গ্রুপে আমরা ইনশাল্লাহ সময়গুলো জানিয়ে দেবো। সো সবাই একটু দ্রুত জানার চেষ্টা করবেন। সময় যখন বাকিগুলো নিঃশ্বাস ধন্যবাদ জানাচ্ছি পাশ থাকার জন্য। ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ তালা তোমার সকল সমস্যাগুলো দূর করে দেয়। আর যে সমস্ত ভাই বোন রাসেল ভাইয়া, তারপর হচ্ছে আমাদের নিপুণ ভাইয়া ক্লাসে যুক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ক্লাসটা করিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।